মা বাবা দুলা তোরা কেমন আছোস? কি ব্যাপার? কামলা জামাই নিয়া শ্যামায়ের পোড়াও গন্ধ পাইয়া ঈদের দিন হুড় করে আয় পড়ছিল আমার বাচ্চা। আর সময় বাস নাই। সময় পাইবো কেমনে কও? একটা ছোট লোক আমার মেয়ে হয়ে একটা ছোট লোকের কাছে বিয়ে করছে। ওদের সেমাই পোলাও মাংস কেনার টাকা লাগবে না? টাকা আছে নাকি? এই জন্যই তো এখানে চলে আসছে খাওয়ার জন্য। মা আব্বা তোমরা এটা কি কইতাছো? এই যা কইতেছি না একদম ঠিক কইতেছি। তোরা কেন আইসছিস ঈদের দিন? তোদেরকে কি আমরা দাওয়াত দিছি? বলছি আমাদের বাসায় আসার জন্য? কি তুমি কইছো? কেন আমি কইতে তেমন? আমি তো মাইয়া বলে পরিচয়ই দেই না। যে মাইয়া আমগো মুখে চুনকালি মাইকা কামলার পোলার লগে আমগো জিজ্ঞেস না কইরা রাইতের অন্ধকারে বাড়ি থেকে পলাইছে, সেই মাইয়ার আমি আমার বাড়িতে কমু, তাও ঈদের দিন সবাই পোলাও খাইতে। থাক আব্বা আম্মা, আমার এইভাবে অপমান না করলেও পারতেন। জামাই বাবুজি তুমি এটা কি কইতেছ? আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আজকে ঈদের দিন আপনারা যদি ওদেরকে দাওয়াত না দিতেন, এই ছোট লোক এইভাবে এই বাড়িতে আসতে পারতো? বাবা বিশ্বাস করো, আমরা ওদেরকে আসতে বলি নাই, ওরা হুট করে চলে আসছে। তুমি দেখতেছো না তোমার সামনেই আমরা ওদের সাথে কিরকম ব্যবহার করতেছি, কারণ আমরাও চাই নাই যে ওরা ঈদের দিন আমাদের বাড়িতে চলে আসুক। আব্বা এই চুপ থাক। আব্বা বাদ দিয়া আম্মা বাদ দিয়া অন্য কিছু থাকলে বল, সেইটা বল। মা আব্বা আমরা তো এই ঈদের দিন তুমি করে দেখতে আইছি, তাছাড়া আমার শ্বশুরও তো তুমি এই জায়গায়, তারেও তার ছেলের অনেক দেখতে মন চাইছিল, আমারও মন চাইছে সবার একটু দেখাই। কোন বাপের কথা কইতেছ? তোর এই বাপের কথা? আরে তোর এই ভাবি তো নষ্টের গুড়া। তোর বাপে আমার বাড়িতে থাকতো, সেই সুবাদে তুই আমার বাড়িতে আইতি, আইয়া তোর বাপে আর তুই দুজনে মিল্লা আমার মাইয়ার তাবিজ তুবিজ কইরা বাড়ির থেকে ফুসটায় ফসলায় নিয়ে বিয়া করে আলাইছস। কারণ অনেক সয় সম্পত্তির মালিক আমি। হ্যাঁ তোকে তো টাকা পয়সা সয় সম্পত্তি ডুবে আমার মায়ের দ্বারে দুর্দ বৃষ্টি বিয়া করছো। আমার এত কিছু কয় না, আমি তো জানি তুই কেন বিয়া করছো তোর মেয়েদের। শুনেন, আপনি হইলেন গিয়ে মুরবি মানুষ, আপনি হইলেন গিয়ে এই বাড়ির কর্তা। আমার বাপের যদি আপনার পছন্দ নাই হয়, আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে, আমার বাপের এই বাড়ি থেকে বিদায় করে দেন, তাইলে তো হয় না। তোর বাপের আমি বাই করুম না, তোর বাপে একটা দালাল। তোর বাপে আমার মেয়ের বাড়ির থেকে বাই করে দিয়া তোর সাথে বিয়া দিছে না, এই কারণে তোর বাপের আমার বাড়িতে বাই করুম না। তোর বাপের আমার বাড়িতে রাইখা তিলে তিলে মারুম, তিলে তিলে। ঠিকই কইছে আব্বা, তিলে তিলে মারো আর যাই করো, এই আপদ বাড়ি থেকে বিদায় করো, আমার না অস্বস্তি লাগতাছে। না আরে বিদায় করুম না। ঈদের দিন যখন আয়া পড়ছে, শুনছি নাকি মুরব্বীরা কইছে ঈদের দিন কুত্তা এলো নাকি বাড়ি থেকে, বলে কুত্তারে বিদায় করতে হয় না, কিছু খাওয়ান দিতে হয়। এর লেগা ওরে আজকে বিদায় করুম না। ওই যা ওই রান্নাঘরে বসে থাক, আমাকে খাওয়া শেষ হলে তারপরে খাইয়া এই বাড়ি থেকে সোজা চলে যাবি, আর যেন চেহারা না দেখি। না আর খাবোই না, আমার খাওয়ার মোটটা নষ্ট হয়ে গেছে। আরে শোনো, দেখছো চিকা হ্যান্ডেল তো আপনি যারা যারা কি করতেছেন চেহারা দেখতেছেন, যান বলেন। আর সিটটাই মাটি করে দিল। তুই কি মনে করছিস তোগো কারণে আমার ছোট মেয়ের জামাই আর মেয়ে খাইতে পারে নাই, আর আমি তোর মেয়েরে খাইতে দিব? কখনোই না। এই যে তোরা ঈদের দিন তোরা আসার কারণে আমার ছোট মেয়ে আর ছোট মেয়ের জামাই খাইতে পারে নাই, টেবিল থেকে উঠে চলে গেছে। আর তুই কি করছিস? দুই স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে ঠিকই ঈদের দিনে হাজির হয়েছিস। কেন রে, তোদেরকে আমরা বলছিলাম আসার জন্য? হ্যাঁ, যেদিন এই বাড়ি থেকে চলে গেলি কামলার বাচ্চা চাকরের বাচ্চার হাত ধইরা, সেদিনই তো তোর বাপের আমি তোর আমরা ত্যায্য করছি। আমরা ভাবছি আমাদের মেয়ে বলতে একটাই, তোর মতো এরকম মেয়ে আমাদের কোনো প্রয়োজন নেই, তাই আমরা সেদিনই তোর আমি ত্যায্য করে দিচ্ছি। তারপর কেন আইসিস বেশরমের মতো, বেলজ্জার মতো? তোর কি লজ্জা শরম নাই? মা তোমরা এত নিষ্ঠুর হইও না, আজকে একটা ঈদের দিন, আমরা কই যামু কও? এমন করো না মা। এই আইতে কইছে কে তোরে? আমরা কইছি হ্যাঁ যাই? শোন, তোর এই পৃথিবীটাই না আমরা মস্ত বড় ভুল করছি। তোর কারণে তোর ছোট বোন আর ছোট বোনের জামাই আমারে আর তোর বাপের অপমানি করছে, বুঝতে পারছিস? তুই যেদিন এই কামলার হাত ধরে আমার বাড়ি থেকে চলে গেলি সেদিন এক প্রমাণ দিলি, আর আজকে আরেক প্রমাণ দিলি।
তুই আবার এই কামলারে আর কামলার মেয়েরে নিয়ে এই বাড়িতে আইসা। মা আমি মানতাছি আমরা ভুল করছি, আম করে শাস্তি দাও, আমাকে কিছু খাইতে দিও না, আমরা মাইনা নিব। কিন্তু আমার মাইয়াটা তোমাকে বাড়িতে প্রথম আইছে, ওরে কয়টা খাইতে দাও ঈদের দিন। শোন, আমার তো মেয়েই নাই, আবার নাতিন আসবে কোত্থেকে, আবার নানি। মা তোমরা এমন করবা আমি আসলে বুঝতে পারি না। আমি যদি বুঝতাম তাহলে কোনোদিনও তোমাকে বাড়িতে আইতাম না। বাবারে বাবা, মনে হয় আমি তোম করে নিমন্ত্রণের কার্ড পাঠাইছি আমার বাড়িতে আসার লিগা। আর এর চেয়ে ভালো, আমাদের থেকে ভালো ব্যবহার আশা করস কিভাবে তুই? এত বড় একটা ঘটনা কইরা আমি কি করছি কও? আমার স্বামী তো আমার সাইরা কোথাও পালায়া যায় না, আমারে তো ও ভালো রাখছে, আমি তো সুখে আছি। তুই পাপ করছিস কোনটা জানোস? একটা কমলার সাথে বিয়ে কইরা যাইতি, ভালো একটা ছেলের সাথে যাইতি। কার সাথে গেছিস? একটা কামলার সাথে। আর দেখতো তোর অবস্থা আর তোর ছোট বোনের অবস্থা। তোরে কে কইব তুই এই বাড়ির মেয়ে? মনে হইতেছে যে কোন বাসা জানি তুই কাজ করিস। ভালো একটা কাপড়ও তো শরীরে নাই, ছিঁড়ে একটা শাড়ি পরা বাপের বাড়িতে চলে আসছিস ঈদের দিন। আর তোর জামাই দিকে তাকা আর আমার ছোট জামাই দিকে তাকা। তোমরা শুধু টাকা পয়সাই দেখলা, আমরা যে কতটুকু সুখে আছি ওটা দেখলা না। শোন, লিক্সার দিস না। এই পৃথিবীতে যার টাকা নাই তার কাছে কিছুই নাই, যার টাকা আছে সেই সুখে আছে। আমারে তুমি যা কর কইও, কিন্তু আজকে ঈদের দিন তুমি এই খাউনটা আমার মায়াটারে খাইতে দাও, এমন করে নিয়ে যাও না মা। এই শোন, এটা দরকার হয় উত্তরে খাও, তারপরও তোর গঞ্জা রেখে দিবি। থাক মা, মন খারাপ করিস না, আমরা গরিব মানুষ, আমরা না খাইও থাকতে পারি, মন খারাপ করিস না মা। ঈদের দিন না খায় থাকবো, তাও আবার নানির বাড়ি আইছি। কি করবি, তোর নানি তো আমগুলো মাইনা নিতে পারতেছে না, এই কারণে আমগুলোকে এমন ব্যবহার। মারে, এই খাবারটা আমি লুকিয়ে নিয়ে আসছি, কেউ দেখে নাই। তুই আমার নাতি দিই। বাবা আপনি কি লেগা খাওয়ার নিয়ে আইছেন? আমার মা আমার জন্ম দিছে, সেই মা আমার সন্তানের মুখের কাছ থেকে খাবার কাইরে নিয়ে গেছে। আর আপনি তো আমার শ্বশুর, আপনি ঠিকই আমার দুঃখটা বুঝছেন, আমার মায়ের কষ্টটা বুঝছে। আর আমার বাপ মা আমার জন্ম দিছে, কিন্তু আমার কোনো কিছু তারা মন থেকে মাইনা নিতে পারতেছে না। আমি বুঝলাম আমি অন্যায় করছি, আমি অপরাধ করছি, ওইটার লেগে আমারই শাস্তি দেখ। কিন্তু আমার এই নিষ্পাপ বাচ্চা, আমার মায়াটা তো কোনো ভুল করে নাই, আমার লোকে যা ব্যবহার করুক আমি মাইনা নিব, কিন্তু ওর লোকে কি লেগে আব্বা এরকম ব্যবহার আমার মাই করে? মারে, কি করবি ক? আমি তো তোদের জমি জমা দেখাশোনা করি, ধরতে গেলে তোদের বাড়ির চাকর, সেই জন্য আমি কিছু করতে পারি না। আব্বা আপনি আর কি করবেন, আপনিও তো দুনিয়ার কথা শুনেন, তার মধ্যে আমার মায়ের লেগে আপনি এই খাওন নিয়ে এসেছেন। এরা যদি আমার বাপ মায় দেখে তাহলে তো আপনাকে অনেক কথা শুনাইব। মারে, শুনলে শোনা, তোর সাথে আমার ছেলের বিয়ে হয়েছে, সেই জন্য কত কিছু শুনতে হয়। তাই বলে ঈদের দিন আমার নাতিটার জন্য খাবার নিয়ে আসুন না। আব্বা আপনি এই বাড়িতে পড়ে রয়েছেন দেখে এই ঈদের দিন আপনার নাতিনরে লয়ে আপনারা দেখতে এসেছে, আপনার পোলায় আপনারা দেখতে এসেছে। আর এই জায়গায় আমি তো এখন মাইয়া, আমি তো একটু আশা করতেই পারি, এই কারণে তারা আমার লোকে এমন ব্যবহার করব, আমার সন্তানের লোকে এমন ব্যবহার করব, আমার জামাইয়ের লোকে এমন খারাপ ব্যবহার করব, আমি ভাবতেও পারতেছি না। মা চিন্তা করছে, একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে, ওরা তারা মাইনেও নিবে না, এরা কোনোদিনও আমার মাইনা নিব না। আমার বিয়ে হয়েছে অনেক বছর হয়ে গেছে, আমার মায়াটাও বড় হয়ে গেছে, এখন পর্যন্ত আমার মায়ের লোকে একটু ভালো করে কথা কয় না। জানেন আব্বা, আমার বাপ মার না অনেক অহংকার, তাকে অহংকারে পা মাটিতেই পড়ে না, এলাকা নিজের মাইয়ার লোকে তার নাতিনের লোকে এরকম ব্যবহার করে। থাক মা, কথা কুস না, আমি ওদিকে সামলাই, তুই আমার নাতিকে খাওয়া, ঠিক আছে? মারে এই যে পোলাও মুরগির মাংস একটু খাইলো নে। কই গেলা?
এই কি হয়েছে, চিল্লাইতেছিস কেন? আম্মা ওই বাজারে গেছিলাম, বাজার নিয়ে এসেছি। দেখি কি বাজার আনছস। কপি আর গুড়া মাছ। এই ছোট লোকের বাচ্চা, চাকরের বাচ্চা, তোরা কে কইছে বাজার যাইতে? ধর তোর বাজার তুই নে। তুই এই গুড়া মাছ আর কপি আই না আমাকে মন পাইতে চাস না তোর শ্বশুরের মন পাইতে চাস? আম্মা আমার কাছে তো বেশি টাকা নাই, জানেন তো আমি কি রোজগার করি। যদি আমার কাছে বেশি টাকা থাকতো তাহলে তো আমি বড় মাছ আর মাংস নিয়ে যেতাম, গুঁড়া মাছ তো আনতাম না। ওই তোরে কে কইছে আনতে? হ্যাঁ আমি তোর কইছি আমি তোরে যে তুই বাজারে যা আমার জন্য বাজার নিয়ে আয়। হ্যাঁ তুই কি মনে করছস এই বাজারে যা ফুলকপি আর গুঁড়া মাছ এগুলো না আমার মন জয় করবি না তোর শ্বশুরের মন জয় করবি? কার? হ্যাঁ তা কখনো হইব না। আমি বাইতে থাকতে তা কখনো আমি করতে দিব না তোরে। এটা কি কইতেছেন আম্মা? আমি আপনাকে মন জয় করতে আনুম কেন? আমি চিন্তা করলাম যে ঈদের সময় শ্বশুর বাড়ি আইছি, একটু বাজারে যাই, তাই তৈরি নিয়ে এলাম। আর তাছাড়া আমার তো অনেক আনতে মন চায়, বড় বড় মাছ, মাংস, মুরগি, কিন্তু আমার স্বাদ আছে, সাধ্য নাই। আমার কাছে তো টাকা পয়সা নাই আম্মা। দুলা ভাই আপনার টাকা নাই, আপনি কি লেগে বাজারে গেছেন কন্ত এসব শাক লতাপাতা কিনতে? মানে কিভাবে হ্যাঁ মন জয় করা যায় সেই দান্দা করতেছেন তাই না? মা এইবার বুঝছো তো কোন দান্দায় আছে? তুমি এটা কেমন কথা কইলা? আমি তোমাকে মন জয় করার জন্য আনছি মানে মানে তুমি ছোট মানুষ, এটা কোনো কথা কইলা? মানে আমি আনতে পারি না? আমি এবারে বড় জামাই না, আমি তো আনতে পারি। তোমরা আমার ভালো জানো আর খারাপ জানো, কিন্তু আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে, এই জন্য তো আমি নিয়ে এসেছি। এই খবরদার, আমার জামাইরে নিয়ে একটা কথা কইবেন না। আপনি আমার জামাই নখের যোগ্য। আর মা দেখছো আমার জামাইরে নিয়ে কথা কইতাছে, তুমি কিছু কইতাছো না? তুমি ঠিকই কইছো, তোমার জামাই মেলা বড় লোক, অনেক টাকার মালিক, আমি মানি। আমি কেন, সবাই মানবো। কিন্তু একটা জিনিস কইতে পারবা, আমি তোমার বোনেরে, যে তোমার বোনেরে আমি বিয়া করছি, বিয়া করার পর থেকে আমি করে কোনোদিন অসুখী রাখছি, ওরা আমি সুখেই রাখছি। তার মানে আপনি কি কইতে চান? এই যে আমি সোনা দানা পরে রইছি এর লিগে কি আমার মনে সুখ নাই? আমার জামাইয়ের পর্যাপ্ত টাকা আছে তাই বলে কি আমগো মনে সুখ নাই? যাগো টাকা আছে তাগো মনে সুখ নাই? মা ওইসব উল্টাপাল্টা কি কথা কইতাছে ওই? আরে কইতে দেস না, ও তো মাথা খারাপ হয়ে গেছে। তুই দেখস না কি আবল তাবল কইতেছে? আমার মেয়েটারে ও আর ওর বাপে মিলা পানি পড়া খাওয়া ওর পক্ষে করছে। আর ওর বাপ তো একটা আমার বাড়ির চাকর, এটা মানে ওর ভুলে গেছে। আমার বাপ চাকর মানি? আপনারা কি করতেছেন আম্মা? আমি কিছুই বলি নাই, আমার সব মনে আছে। আর তাছাড়া আমার বাপ তো আপনার বাড়ির যত জমি জমা আছে আপনাকে সব জমি জমা দেখাশোনা করে। ওই একই কথা, যারা জমি জমা দেখাশোনা করে তারা চাকরি হয়। আরে তোর বাপ তো একটা বেহাইয়া, এত লাইটাই উষ্টাই তারপরে এবার থেকে বের হয় না। সেম তোর মতো, তুই যেমন বেহাইয়া তোর বাপ একটা এরকম বেহাইয়া। দেখেন আম্মা, আপনি আমার যা কিছু কন আমি মাইনা নেব, আমি কোনো প্রতিবাদ করুন না, কারণ আপনি আমার শাশুড়ি, আমি আপনার সন্তান, সন্তানের মতো। জামাই তো সন্তানের মতোই হয়, কিন্তু আমার বাপ ঋণে কিছু কয়েন না, আল্লাহর হস্তে আমার বাপটা ঋণে কিছু কয়েন না আপনারা। দেখছো মা কোকিলের মুখে কত বুলি ফুটছে? তাই তো দেখতেছি। আরে ওই এত বড় কথা কেমনে কস? হ্যাঁ তোর বাপে কি জানোস? তোর বাপে হচ্ছে একটা দালাল। তোর বাপে এই বাড়িতে চাকরগিরি কইরা আমার মেয়েরে দালালি করে তোর হাতে উঠাই দিছে। আম্মা আম্মা দেখছো তোমার চোখ রাঙায় কথা কইতাছে? এই একদম চোখ রাঙার কথা কইনি, একদম চোখ উঠাই ফেলবো। আচ্ছা আপনার মুখে কি কিছুই আটকায় না? মানে চামড়ার মুখ দিয়ে যা আইতাছে মনে তাই বাই করে ফেলাইতেছেন। ও তলচরিতে লাইগা গেছে না? শোন, তুই আর তোর বাপ একই রকমের। আজকে আমার টাকা নাই দেখে আপনি আমার আর আমার বাপের অপমান করলেন। আসলে এটাই সত্য, দুনিয়াতে যার টাকা আছে তার দাম আছে, যার টাকা নাই তার দাম নাই, তার থেকে কুত্তার দাম বেশি। আর দুনিয়াতে কি টাকা পয়সা স্বভাব না? হ্যাঁ টাকা পয়সা সব আপনি কোন? আই ছোট লোকের বাচ্চা, ঈদ তো কবেই চলে গেছে, এখানে কেন পড়ে আছিস? হ্যাঁ কথা কি তোর কানে ঢুকে না? চলে যাস না কেন এখানে তোর বউকে নিয়ে? যা বলছে এখান থেকে। ও মা এইসব ছোট লোকদের সাথে কথা বলে তুমি তোমার প্রেশারটা লো করো না। চলো তো এখান থেকে, চলো, অসুস্থ হয়ে পড়বা। এই শোনো, এটা চৌধুরী সাহেবের জমি না? জি। ও তুমি বোধহয় চৌধুরী সাহেবের নতুন কামলা, তাই না? কামলা? ভাবি কাজ করতেছি তো। কাজ যারা করে তারা কামলাই হয়। তুই এমন একটা ভাবজানি করতেছ যেমন মনে হয় তুমি চৌধুরী সাহেবের জামাই। আপনি কি? আমাকে চিনবে না তুমি, এখন চিনাই দিচ্ছি। আমি চৌধুরী সাহেবের মাইয়ার শ্বশুর। ও আপনি দোলার শ্বশুর না?
এই তোমার কত বড় সাহস চৌধুরী সাহেবের মেয়ের নাম ধরে ডাকতেছ? না হয়েছে কি ও তো আমার ছোড়ই, এর লেগে আমি ওরা তুই করে কইছি। সব জায়গায় সব কথা বলতে হয় না, এটা তুমি জানো না? আমার ভুল হয়ে গেছে, আপনি আমার মাফ করে দিয়ে। আচ্ছা যান না, চৌধুরী সব বাড়িতেই আছে, যান। এই তোমার একটা দায়িত্ব কর্তব্য আছে না? তো আমি কি করতে পারি আপনার? এই কামলার ঘরের কামলা, ধর আমার এই লাগেজটা মাথা তোল, আয় আমার সাথে। বিআইবিএন সব বাড়িতে আছেন নাকি? আরে বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভালো আছেন তো? বিআই আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কই আমার বিআই সাহেবটা তো দেখতে পাচ্ছি না, কই গেছে বিআই সাহেব? আপনার ভাই একটু বাইরে গেছে। আপনারা কি ঈদ উপলক্ষে বাড়িতে নতুন চাকর রাখছেন? হবে এসব নতুন চাকর রাখছি। কে ভাই, কোনো সমস্যা হয়েছে? আমি আসছি বিয়ের বাড়িতে বিয়াইনদের দেখার জন্য, আর আমাকে চাকর চিনে না, এই জন্যই বলি যে চাকরগুলো নতুন। আরে বললেন না আর ভাই, এসব চাকর বাকর ভাগ্যক্রমে রাখতে হয়। এরকম ভাব করে মনে হয় জায়গা সম্পত্তি যা আছে সব কিছু ওদের। থাক ভাই, ওদের কথা কিছু মনে করেন না। না না না, আমি কিছু মনে করি নাই, তবে আমার ছেলে আর বৌমা কই গেছে? ওদের কথা আর বলবেন না, ওরা দুজনে মিলে গ্রাম ঘুরতে গেছে। ঈদের ছুটিতে বাসা বসে কি করবে, তাই বললো যে গ্রামটা ঘুরে আসি। ঈদের ছুটি পাইছে তো পুলায় বৌলয়া ঘুরতে গেছে, এটা একটা ভালোই করতে গিয়ে। বিয়ে সাহেব, আপনি অনেক দূর থেকে আসছেন, খুব ক্লান্ত, ঘরে যান। এই চাকরের বাচ্চা চাকর, এখানে দাঁড়ায় দাঁড়ায় তুই কি কথা গেলিস? যা বিয়ে সাহেবের রুম পরিষ্কার করে দে, যা বলছে। বিয়াইন, আমি কোন ঘরে যাব? রাখিস নিয়ে রুমে যা। বিয়াই, আপনি চাকর সাথে রুমে যান। আচ্ছা ঠিক আছে বিয়াইন। চাকরের বাচ্চা চাকর, ওরা চাকর বলবে না তা কি করবে? আজকে ঈদের পরের দিন একটু ভালো পোশাক আশাক করবে, তা না, সেই কামলার পোশাক পরে আছে। কি হলো, আজকে আমার মেয়ের শ্বশুরে ওকে চাকর বললো, মানে আমাদের মাথাটা একদম হেড করে দিল। দোলা, তুই এত রাত্রে এখানে আটাটি করতেছস আর কি চিন্তা করতেছস? ও বুঝছি, ওই শয়তান আর শয়তানরা জামাই বাড়িতে আছে তো, ওই চিন্তাই করতেছস না? সেটা তো আছেই, কিন্তু আমি ভাবতেছি অন্য কথা। অন্য কি কথা রে? মা, আমার শ্বশুর এই বাড়িতে আইছে, তুমি তো আমার বোন জামাইরে হ্যাঁ সামনে চাকর পরিচয় দিলা। আমার শ্বশুর যদি কোনোভাবে যাই না যায় যে হ্যাঁ আমার বোন জামাই, তাহলে কি হবো তুমি বুঝতেছো? ও হো, আমি তো ভুলেই গেছি, এই কথা তো আমার মাথায় ছিল না। এখন কি করবা, কোনো না কোনোভাবে তো জানবই। তুই ওইটা নিয়ে কোনো চিন্তা করিস না, ওই বিষয়টা আমি দেখমনি। তুমি কি দেখবা, ওরা যে আইলো ঈদের সময়, এখন তো যাওয়ার নামই নিতেছে না। ওগো কথা কয়ে লাভ আছে? দেখলি না ঈদের দিনে আপলো দেখে খাবার টেবিলে তোর বাপে আর আমি কত কিছু কইলাম, তারপরে একটু লজ্জা শরম আছে? মা, তুমি কি চিন্তা করতে পারো তোমার বড় মেয়ে কি কামড়া করছে? আমার জামাই যদি আমার বিয়ে না করতো তাহলে তো আমার বিয়েই হইতো না। আমার জামাই আমারে কয়, তোমার যদি আমি বিয়ে না করতাম তাহলে তোমার কপালে এরকম চাষা একটা জামাই যুক্ত। কইব না, কি করবো ক? আমার বড় মাইয়া যে আকাম করছে, ওর কারণে তো তোর কথা শোনা লাগে। আচ্ছা মা, ও তো এখানে বাড়ি থেকে গেল না, ও যাইবো কবে এটা কও তো তুমি আমারে? আমি কেমনে কমু ক? কবে যাইবো? আমি তো চাই ওরা এই মুহূর্তে এনতে বাইরে যাক, কিন্তু যাইতেছে না তো। বেশরমের মতো লজ্জা নাই, শরম নাই, কিছু নাই, এখন পর্যন্ত এনে রয়ে গেছে। মা দেখো, আমার না কিচ্ছু ভালো লাগতেছে না। আমি আমার জামাইরে বুঝাইছি এটা ঠিক আছে, কিন্তু আমার শ্বশুরে তো আমি বুঝাইতে পারবো না। হ্যাঁ আমি কি দিয়ে বুঝাবো? তুই ওটা নিয়ে কোনো চিন্তা করিস না, ওই বিষয়টা আমি দেখতেছি। আয় ঘরে আয়, কাক পক্ষীও টের পাইবো না। আয় ঘরে আয়। কই গেছিলা তুমি এত রাইতে? একটু বাজারে গেছিলাম, মনটা তো ভালো না, মন টিকে না, এগুলো একটু বাজার থেকে ঘুরে এলাম। মন টিকবো কেমনে? বাপ মা যদি এমন ব্যবহার করে তাহলে কি মন টিকবো? তোমার আমি বারবার কইছিলাম যে আমাকে ওই বাড়িতে আউন লাগবো না, তারপরও তুমি আইলা। আচ্ছা তোমার বাবা মা যে আমার অপমান করছে, আমি কি কোনোদিন কোনো প্রতিবাদ করছি? তাহলে কোনো বেদবি করছি? করুক না, আমরা তো অন্যায় করছি না? আচ্ছা তোমার অবস্থা দেখো আর তোমার বোনের অবস্থা দেখো, আকাশ আর পাতাল।
তেলের সাথে জল যেমন মেশে না, তোমার সাথে তোমার বোনের সাথে এখন মিশবে না। তো তোমার জীবনটা কে নষ্ট করছে? আমি নষ্ট করছি না? আমি তোমার না পারতেছি খাওয়া দিতে, না পারতেছি পড়া দিতে, হোক না। তাকে তুমি মাইয়া না, তাকে তো খারাপ লাগবেই। তার মাইয়া যদি এরকম ঘুরে বেড়ায়, এইরকম কাপড় চোপড়ে ঘুরে বেড়ায়, যদি আমার ইনকাম না থাকে, তাও কাছে খারাপ লাগবে? খারাপ লাগবে না? তুমি আমার খো, আমি এতে কিছু মনে করি না। আচ্ছা তুমি একটা দিন চিন্তা করো তো, আল্লাহ তো আমাকে একটা মাইয়া দিচ্ছে, আমার মাইয়া যদি অবস্থা এমন হয়, তখন তোমার আমার খারাপ লাগবে না? খারাপ লাগবে কি না? ঠিক এরকমই তোমার বাবা মার তোমার প্রতি খারাপ লাগতেছে, এই জন্য তারা রাগ করে কত কথা কইতেছে। কিন্তু খবরদার, কোনোদিন কোনো কথার উত্তর দিবা না। তারা লাথি মারুক, কুষ্টা মারুক, যা মন চায় করুক, তারা আমগো গুরুজন, কোনো কথার প্রতিবাদ করবো না। আমারে কয় কো, ওটা আমি সহ্য করব, কিন্তু তোমারে নিয়ে আমার মাইয়ারে নিয়ে যদি কথা কয়, তাহলে তো আমি সহ্য করবো না। ওটা তো আমি মাইনা নিতে পারবো না। আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো। তুমি যদি আমার ভালো না বাসতা, তাহলে রাইতের অন্ধকারে চাকরের পোলার লয়ে তুমি বাইরে যেতে পারতো না। তুমি কোনো কিছু চিন্তা না করে, চোখ বন্ধ করে আমারে ভালোবাসা তুমি চলে গেছো তোমার বাবা আমার মুখে কষ্ট দিয়া। তুমি কি মনে করছো আমি বুঝি না? আমি সব বুঝি। আর এটাও তুমি ভালো করে জানো যে আমি এই বাড়িতে কেন আইছি। এই বাড়িতে আমার জন্মদাতা পিতা থাকে। আমার বাপেরা তোমার বাবা মায়ের কত কিছু কয়, আমার বাপ মুখ বন্ধ করে সহ্য করে। কেন সহ্য করে জানো? আমার জন্য, তোমার জন্য। তো যাই হোক, সর্বোপরি আমি তোমার একটা কথা কইতে চাই, তুমি আমার বউ, তুমি আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করছো। এরকম মানুষ মানুষের জন্য করে না, পৃথিবীর কোনো বউ তার স্বামীর জন্য করে না। তুমি আমার জন্য যা করছো, তোমার কাছে আমার একটাই অনুরোধ, কোনোদিন তুমি তোমার বাবা মার সাথে, মানে আমার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো না। যেহেতু আয়াই পড়ছি এই ঈদের সময় তাদের বাড়িতে, দেখি তাকে মনটা জয় করতে পারি কিনা এই ভালোবাসা দিয়া। আমরা তো আর তোমার ছোটো বোন জামার মতো এত বড় লোক না। আমি তো টাকা পয়সা দেওয়া মন জয় করতে পারলাম না। তবে আমার দৃঢ় বিশ্বাস, একদিন তাকে মন আমি জয় করবি করুন। যাগা আমার মাইয়া করুন। মাইয়া ঘরে খেলতে আসবে। তুমি বুঝিতেছো? আমি জাহান্নামে চলে আসতে যেতেছি। আচ্ছা তুমি আমার বলো তো, তোমার ওই গরিব বোন আর বোন জামাই এই বাড়ি থেকে যায় না কেন? আমি বুঝতে পারছি এগুলো হলো তোমার বাপ মার নাটক। তোমার বাপ মা একদিক দিয়ে আমারে বোঝায়, আরেক দিক দিয়ে তাদেরকে এই বাড়িতে উঠাই রাখছে। আমি কি জানি? তুইও সব কিছু জানো, তুইও তোর বাপ মার মতো তুই নাটক শুরু করছো। আরে নাটক করবি না, ওরা তো তোর বোন বোন জামাই। দেখো ফালতু কথা কইবা না, আমি কোনো নাটক করতেছি না। আমার বাপ মা আমরা কেউই তো এখন দেখতেই পারি না। আরে হইছে রাখ রাখ, তোর বাপ মার আর সুনাম কই তুইব না। আমি চিন্তায় আছি, আমার বাপ জানি কখন জানতে পারে ওই চাকরটাই তোর দুলাভাই। তুমি আমারে তুই করে কইতেছো, আর আমার বাপ মারে নিয়ে আমার আজেবাজে কথা কইতেছো। এই তোরে তুই করে কমু না কি করবো? না তোরে পূজা দিব, না তোর বাপ মারে পূজা দিব? দেখো মুখের ভাষা খারাপ করো না, আশেপাশে গ্রামের মানুষজন শুনলে খারাপ কইবো। আর আমার বাপ মা তো তোমার আদর করে, আর আমার বাপ মা যদি শুনে তারা মনে কষ্ট পাইবো, তারা কি কইবো? রাখ তোর আদর, তোর বাপ মা শুনলে কি হয়েছে? তোর বাপ মা তো নিজ দেয় গাছ কাইটা উপর দা পানি ডালে। বাইরের মাইন্ডসের লিগে আমার লগে এমন করতেছো কেন? এই বাইরের লোক মানে এই কেডা হেনে বাইরের লোক? তোর বোন না বোন জামাই কি বাইরের লোক? তুই আমার লাগে নাটক করছ না? হ্যাঁ আমি আমার বোন জামাইরে দুই চোখের কিনারে দেখতেই পারি না। এই খবরদার, তুই তোর বোন আর বোন জামাই নিয়ে আর একটা আমার লগে কথা বলবি না। দেখো তুমি একটু চুপ করো, আল্লাহর রাস্তায় একটু চুপ করো, আর একটু বোঝার চেষ্টা করো। দেখ এখানে কোনো বুঝাবুঝি নাই। যেই ফ্যামিলির বোন আর বোন জামাই হলো গরিব কৃষক, আবার তুই বড় বড় কথা কস। তোরে যে আমি বিয়ে করছি এটাই তো তোর সাত কপালের ভাগ্য। তুমি বোন জামাইয়ের লিগা আমারে খোটা দিতাছো? এই খোটার কাম কষ্ট দেখে তো তোরে খোটা দিতাছি। তা না হইলে পারে এই ঈদের মধ্যে আমি আসছি তোর বাড়িতে, সেই জায়গায় এই গরিব কাঁচা তোর বাপ মা দাওয়াতে নিয়ে লোকে। আমি তোমার কতবার কইলাম আমার বাপ মা ওগরে এই বাড়িতে নিয়ে আহে নাই, তুমি কেন বুঝো না? তোমার বাবা মা একটা শয়তান। আমি যদি আগে জানতাম তাহলে তোমার আমি বিয়েই করতাম না। শুনলাম তো দুই জামাইয়ের কথাবার্তা। বড় জামাইরে আমরা কত অপমান করছি, ছোট লোক গরিব ফকিন্নি চাকর মকর কইরা তারে অনেক অপমান করছি। আজকে তার মুখের কথা শুনলাম। আর ছোট জামাই রে মাথার তাজ বানায়া রাখছি, সেই জামাই কি করলো শোনা না? হ সবই তো শুনলাম, আমি অবাক হয়ে গেলাম। ছোট জামাই থেকে
আমরা এটা কখনোই আশা করিনি। আমিও তো আশা করিনি। আমি তো ছোট জামাই এত ভালোবাসতাম, কোটিপতির পোলা, আর ওই পোলায় আমগো মানে আমি কি কম, আমি লজ্জায় আমি আর নিজের মনোরঞ্জন নিজে আত্মহত্যা করি। রাখো, তুমি এত অস্থির হও না। আমরা বড় জামাইরে বড় জামাই হিসেবে স্বীকৃতি দেইনি, আমরা এটা ভুল করছি। হ, আমার মনে হয় আমরা ভুল করে ফেলাইছি। আমরা হীরা থুইয়া পিতলের পিছিয়ে দৌড়েছি। এখন আর কি করবা? দুই জামাইরে আর দুই মাইয়ারে বুঝতে দেওয়া যাবে না। অজ্ঞ ব্যাপারটা আমরা যাই না গেছি, কিন্তু আমাকে পরিবর্তন হইতে হইব। বড় জামাইরে বড় জামাইয়ের মতনই দেখতে হইব, আর ছোট জামাই ছোট জামাইয়ের মতনই দেখতে হইব। ওই টাকা লইছে দেখেই তাহলে মাথা তাজ বানায় রাখুন, কান্দে করে আসুন, তা না, বড় জামাইরে সম্মান করতে হইব। ঠিকই করছো তুমি। তার আগে বড় জামাইয়ের বাপ জামাই বাবুল, তার সাথে আমরা কত খারাপ ব্যবহার করছি যেদিন থেকে আমার মেয়ে এখান থেকে চলে গেছে। তার চেয়ে বরং চলো আমরা তার কাছে ক্ষমা চাই। হ, কথা ঠিকই কইছো। ওই যে বড় জামাইয়ের বাবা জামাই বাবুল, তার সাথে তো আমাকে কম খারাপ ব্যবহার করি নাই। মনে করছি দালাল দোলাল, হ্যাঁ, তার চাকর হিসাবে খাটাইছি, এই করছি সেই করছি। হ্যাঁ, আবার মনে করছি যে আমার মাইয়া যাওয়ার পিছনে তারে বুঝি হাত। এরকম না, আমার মাইয়াই ওই পোলার লিয়া ভাগছে। সব কিছু দোষ ওরা আমার মাইয়ার, তাকে কোনো দোষ না। কিন্তু আমরা তো তাকে দোষী মনে করিয়া বই রয়েছি। চলো চলো, বড় মাইয়ার জামাইয়ের কাছে কালকে মাপ চাবো। ঠিক আছে, চলো। হ্যাঁ, চলো। আব্বা বলছে তো, তুমি এখন এই রাইত করে এই বস্তা বস্তা নিয়ে কই যাও? এগুলো টানাটানি কেন করো? তুমি আমারে কইতা। কাজটা পড়ে আছে, কি করব? আব্বা, তুমি আমার মাফ করে দিও। আমার লেগে তোমার কতরি কথা শুনতে হইল। আমার শ্বশুর আমার শাশুড়ি তোমার মুখে যা হে তাই কয়। শুধু কি তোমারে, আমারও কয়, আমার বউরেও কয়। আমাদের ছোট মায়াটার পর্যন্ত ছাড়ে না। আর এটা সমস্ত দোষ হলো আমার। কিন্তু তুমি তো কোনো দোষ করো নাই, তুমি তো কোনো পাপ করো নাই। তাইলে আমার শ্বশুর শাশুড়ি তোমার কেন কথা শোনায়? তারা মনে করে যে তুমি নাকি হ্যাঁ মাইয়া ভাগায় দেওয়ার পিছিয়ে হাত আছে। কিন্তু তারা তো জানে না যে তোমার এনে কোনো হাত নাই। আমি কেমনে বিশ্বাস করামু? কেমনে বিশ্বাস করামু? তাই কইছিলাম আমি তোমার সন্তান হয়ে আমি তোমার কাছে মাফ চাই। আব্বা, তুমি আমার মাফ করে দিও। বাবারে, তুই কোনো অন্যায় করস নাই, তুই ভালোবেসে বিয়ে করছিস। আমি অনেক আগেই তোর মাফ করে দিছি। কিন্তু বিশ্বাস করো আব্বা, আমি কোনোদিন আইতাম না এই জায়গায়। খালি তোমার আমার দেখতে মন চাইছে, আমি এই জন্য আইছি। প্রতিদিন তোমার দেখি না। আর তাছাড়া আমি তো তোমার ফোন করে কইছিলাম তুমি এই বাড়িতে থাইকো না। এত অপমান সহ্য করা তোমার থাকার দরকার নাই। তুমি আমার কাছে আয়া পড়ো। তুমি তো আহো নাই, আমার আইতে হইল। আর এই আইলাম এই আমার কারণে তুমি আমার নতুন করে কথা শুনতেছ, আমিও শুনতেছি। এই সমস্ত কথা বাদ দে, এসব শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। অভ্যাস তো করছো আমার লিগা। আচ্ছা যাই হোক আব্বা, এবার কিন্তু আমি তোমার আমার লগে লইয়া যাবো। এই বাড়িতে আমি তোমার রাখুন না। বাবারে, এখান থেকে যদি আমি চলে যাই তো তোর শ্বশুর শাশুড়ি আমার ভুল বুঝবে। আমার বিশ্বাস তোর শ্বশুর শাশুড়ি একদিন ভুল বুঝতে পারবে। ভালো একটা কথা বুঝছো তো আব্বা, এই কথাটা তো আমার মধ্যে ঢুকে নাই। বাদ দে সমস্ত কথা, তুই বৌমার কাছে যা। যাইতাছি, আমি বস্তাটা লইয়া যাই। দোলা, আমরা না হয় বিনা দাওয়াতে এই বাড়িতে আইছি। আমার বাপের বাড়ি, আমার তো আর অধিকার আছে, এই কারণে আইছি। এই কারণে তোরা যা ইচ্ছা তাই কবি। তুই করতে পারো স্যার, আমি কইতে পারুম না? তুই তো আমার বাপ মার মান সম্মান একদম ডুবাইয়া দিছস। এই যে আমি, আমার কারণে আমার বাপ মা জীবিত আছে। হ্যাঁ গো, মান সম্মান যা যার তো গেছে। এই যে আমি কোটিপতি পোলা বিয়া করছি দেখে না, আমার বাপ মার মান সম্মান এখনো ঠিক আছে। আমি মানি, আমি ভালোবেসে বিয়া করছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলাইছি। কিন্তু আমার স্বামীর এই কারণে তোরা সবসময় অপমান করতে থাকবি? হ্যাঁ, এই বাড়িতে আসার পরের থেকে তুই একবার চিন্তা করে দেখ, তোর দুলাভাই বইয়া থাকে না, সব সময় কোনো না কোনো কাজ করতেই থাকে। আর তোর স্বামী, হ্যাঁ, তো পায়ের উপরে পাও তুই লাখায়। কই, আমরা তো কিছু কই না,
কিন্তু তারা তো তোরা একটু ন্যূনতম সম্মানটা দিতে পারো, তোরা ওইটুকু দেস না। চাকরের পোলার আবার কিসের মান সম্মান রে? তোর জামাইয়ের কি আকল জ্ঞান আছে? যদি তোর জামাইয়ের আকল জ্ঞান থাকতো তাহলে এই যে কি একটা নোংরা লুঙ্গি, একটা ছিঁড়া গেঞ্জি, গলায় আবার লাল একটা গামছা, কি খ্যাত অবস্থায় এই বাড়িতে চলে আসছে। তুইও ড্যাং ড্যাং করতে করতে তোর জামাইয়ের লাগে এই বাড়িতে উঠছস। আমার জামাইয়ের সামনে তো আমার মাথা হেট হয়ে গেছে। দে, তোকে যত থুতু দিতে মন চায় দে, দেখিস একদিন এই থুতুই স্বর্ণে পরিণত হইল। হুন, তোর জামাইয়ের হয়তো বা অনেক টাকা আছে, তবে অনেক অহংকার। আমরা গরিব, আমাকে টাকা পয়সা নাই বেশি। আমার স্বামী গরিব হইতে পারে, তার মনটা না অনেক বড়, আর আল্লাহ আছে আমার মনে। একদিন না একদিন আমার স্বামী দেখবি নিজে প্রতিষ্ঠিত হইব। কইলি একখান কথা, ওই দিন আর আমি দেখা যেতে পারুম না। আমি কেন, আমার পোলা মেয়েও দেখা যেতে পারবো না। তোর বড় দুলাবের নামে তুই এই ধরনের কথা কস, তোর একটু খারাপ লাগে না? শোন বই, তুই তো এমন আছিলি না, তুই তো ছোটবেলায় অনেক ভালো আছিলি। কি হয়েছে তোর? ও বড় লোক জামাই পাইয়া অনেক অহংকার হয়ে গেছে না? অনেক পরিবর্তন হয়ে গেছিস তুই। মানুষ মাত্রই পরিবর্তনশীল, এটা তুই জানোস না? তোরা নিজেরাই তো খাইতে পারস না, তার উপর একটা বাচ্চা হয়ে লইছ। 2 দিন পরে এই মেয়ের বিয়ে দেওয়ান লাগবো, তখন কি করবি? এই তোর জামাইয়ের মতো একটা চাকর বাকর দেখে বিয়ে দিবি? তাছাড়া তার কোনো উপায় নাই, হয়তো চাকর বাকরের লোকে বিয়ে দিবি, আর নাইলে গরিবের কোনো কৃষকের কাছে বিয়ে দিতে হইব। তুই যদি আর একটা কথা কস তাইলে কিন্তু আমার হাতের 5টা আঙ্গুল তোর গালে বসায় দিবি। তুই যা আমার তোকে সামনে থেকে। তুই আমার গায়ে হাত তুলবি না? রাখ, আমি মার কাছে যে এক্ষুনি তোর নামে বিচার দিতেছি। তোর বেশি বার বেড়ে গেছে, তোর বার আমি ছুটাইতাছি। এই যে মুরব্বী, এই যে মুরব্বী, শুনেন, বাজারে যান, বাজারে যা আমার এই জুতাগুলা সেলাই করে নিয়ে আসেন। যান। কি হলো, তাকায় আছেন কেন? যান। কি হয়েছে? তোমার বাবা তো সারাদিন বসেই থাকে, তার জন্য তোমার বাবারে বললাম বাজার থেকে আমার জুতাগুলা সেলাই করে নিয়ে আসার জন্য। আসছে কিনা আমার দিকে তাকায় আছে। আমার বাপ হলো মুরব্বী মানুষ, আপনি এক কাজ করেন, আপনার জুতো জোর আমারও দেন, আমি বাজারে গিয়ে সেলাই করে নিয়ে আসি। এই, আমি তোমাকে কেন দিব? আমি যাকে বলছি সে সেলাই করে নিয়ে আসবে। আপনি কেমন মানুষ? কেমন মানুষ? একজন বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আপনার বাবার সমতুল্য, আপনি তারে বলতেছেন বাজারে যাইতে জুতা নিয়ে সেলাই করতে? আপনার একটু খারাপ লাগতেছে না? খারাপ লাগে না আপনার? আর তাছাড়া আপনি ভালো করে জানেন যে এটা আমার বাবা, আপনার নাই জানলেন এটা তো বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আপনি কিভাবে বলতে পারেন যে বাজারে যাইতে জুতা সেলাই করতে? আপনার বাবার সমতুল্য সে। বাবা সমতুল্য, কিন্তু বাবা তো আর না। আরে একটা চাকরকে আমি দিছি জুতা সেলাই করতে, আরে তো আমি পাহাড় কাটে দেই নাই। আর একটা চাকরের কাজ তো বাড়ির সব কাজ করা। খবরদার, মুখ সামলায় কথা বলবেন। আপনি ভুলে যায়েন না আমি কিন্তু আপনার বড়, আপনি কিন্তু আমার তুইতামারি ব্যবহার করতেছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। আমি কিন্তু আপনার আপনি আপনি করে বলতেছি। আরে তুমি তো আমাকে আপনি করেই বলবা। শোনো, যারা কোটিপতি তাদেরকে গরিবরা আপনি করেই বলে, ছোট বড় নাই। একটা বেয়াদব আপনি। টাকা পয়সা কি সব হয়ে যায়? আদব কায়দা কি জিনিস জানেন না, ছোট বড় কি জিনিস জানেন না। আপনার বাবা মা আপনার শিখায় নাই, শিখাবো কেমন? শিখাই বাবা কিভাবে? আপনার বাপ যেমন আপনিও তেমন। এই খবরদার, আর একটা বাজে কথা বলবি না। তোর এত বড় সাহস, তুই আমার বাবারে নিয়ে কথা বলিস? এই পকিনির বাচ্চা, এই তোর এত বড় সাহস কে দিছে? আপনি বা কেমন মানুষ? বাবার কথা কইছি লাইগা গেছে গা, আপনার একদম লাইগা গেছে গা। আর আমার বাপের যে আপনি জুতা সেলাই করতে পারতেছেন, আমার লাগে না? আমার খারাপ লাগে না? আপনি আমার বাপ, এটা আমার বাপ, আপনি জানেন। জানার সত্ত্বেও আপনি অপমান করতেছেন আমার বাপের, অপমান করতেছেন। এই ছোট লোকের বাচ্চা, তোদের কি মান আছে যে তোদেরকে অপমান করবো? ভুলে যায় না কিন্তু আপনি এই বাড়ির জামাই, আমিও কিন্তু এই বাড়ির জামাই, কথাটা মনে রাখেন কিন্তু। এই গরিবের বাচ্চা, তোকে কি আমার শ্বশুর শাশুড়ি কখনো জামাই হিসাবে মেনে নিছে? আর কখনো মেনে নিবেই না। তোদের মতো ছোট লোকদেরকে কখনো জামাই হিসাবে মেনে নিবে না। আমার শ্বশুর শাশুড়ি আমার স্বীকার করুক বা না করুক জামাই হিসেবে, আমি তো করি, আমার বউ তো করে। আপনি বলার কে? আপনি মাঝখান দিয়ে আমাদের ভিতরে কথা বলার কে? আপনি থাকেন না আপনারটা নিয়ে? আপনারা আমার শ্বশুর শাশুড়ি আদর করতেছে, থাকেন আপনি, আপনি মাথায় তুলে আপনারা নাচতেছে আমার শ্বশুর শাশুড়ি। আপনি খেলেন না, খেলেন না? আপনি আমাদের ভিতরে কথা বলার কে? আমার শ্বশুর শাশুড়ি আমার যা মন চায় তাই করুন, আমি তো তাদের মানে, সে আমার শ্বশুর শাশুড়ি। হে হায়া নির্লজ্জ কোথাকার। দেখেন, আপনি আর একটা ফালতু কথা কইবেন না, তা নাহলে কিন্তু আমি ভুলে যাবো আপনি আমার শালির জামাই। এই এই ছোট লোকের বাচ্চা, তুই কি করবি? কি করবি তুই? কি করুন? আপনি না কোন আমি গরিব, আমরা গরিব, গরিবরা কি করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। দরকার আপনি তো আমার ছোট, আমি আপনার শরীরে হাত তুলবো, তারা মনে রেখে। আপনি যদি আমার 10টা দেন না, আমি আপনার একটা দেব।
তাই 10,000 সমতুল্য হবে। কি কি বললি তুই? তুই আমার গায়ে থাপ্পড় দিবি? তোর এত বড় সাহস! এই তুই আমার স্ট্যাটাস সম্বন্ধে তোর আইডিয়া আছে? এখনো সময় আছে, বর্ততা শিখেন। টাকা হইলে মানুষের মানুষ বলে মনে করেন না, না সব গরু ছাগল মনে করেন নিচের মানুষদের। চল আব্বা, এই সমস্ত অবদ্ধ মানুষের সাথে কথা বলে কোনো লাভ নাই, চলো। তোর সাহস আমারে অপমান করে? আমি এখনই আপনাদের সাথে খারো বৌমা, আমার ফুরারে জুতা নিয়ে অপমান করছে কে? কার এত বড় সাহস? কে আর করবো? ওই যে আমগো বাড়ির বুইরা চাকর আছে না, আমগো জমি জমা দেখাশোনা করে, উনি করছে। ওর এত বড় সাহস পাইলো কই? চাকর হয়ে আমার ফুরারে অপমান করলো? আব্বা সাহস লাগে না। ওই চাকর তো অনেকদিন যাবত তোমাদের বাড়িতে তাকে জমি জমা দেখে। এ জামাই রেখি চিনে না সে? সিনে সবই নাচনার বান করে থাকে। এত বড় সাহস তারে দিছে কেডা? হ্যাঁ, কে আর দিব? ওই যে আরেকটা ছোট চাকর আছে না। ও দুই চাকর এখন একসাথে হয়েছে, পেজকে লাগাই থাকতেছে। হ্যাঁ হ আব্বা, আমি আছি একটা যন্ত্রণার মধ্যে। আচ্ছা বৌমা, তোমার বাপ মা এই চাকরে গাড়ো ধরে বার করে দিতারে না? আমার বাপ মা তো বাইর করে দিতেই পারে, একটু দয়া মায়া বেশি তো আমার বাপ মার, এর লেগে বাইর করে দেয় না। যাই হোক, বুইরা আমার ফুলারে যে অপমান করছে আমি কিন্তু ছেড়ে দিতে পারি না, মনে রেখো। বাইর করে তো দিতেই পারে, অনেক দিন ধরে থাকে তো, এর লেগে বাইর করে দেয় না। আমি এখনই যাইতেছি, এই বুইরারে গাড় ধরে আমি এক্ষুনি বার করে দিব। হ, আপনিই পারবেন, ওই বুড়ারে ঘাট ধরে বাইর করে দেন। এইবার আমি বুইরারে বুঝাইতেছি কত ধানে কত চাল। হ্যাঁ, এইবার মজাটা বুঝ। এই চাকরের বাচ্চা চাকর, তুই আমার ফুলারে অপমান করস? হ্যাঁ আব্বা, আপনি আমার বাবার গায়ে হাত তুললেন কেন? আমার বাবার শরীরে আপনি হাত তুললেন কেন? আমার বাবা কি করছে আপনার? কি ক্ষতি করছে আপনার? কি এটা তোর বাপ লাগে? হ্যাঁ, এটা আমার বাপ লাগে, এটা আমার জন্মদাতা পিতা। আর আপনি আমার চাকর করতেছেন। আমার প্রথম থেকে বাড়ি থেকে আসার পর থেকে চাকর করতেছেন না? আমি এই বাড়ির চাকর না, আমি এই বাড়ির যে বড় মাইয়ারা দেখছেন না, এই বাড়ির জামাই। আমি বড় মাইয়ার জামাই, আমি হলাম চৌধুরী সাহেবের জামাই এই বাড়ির। আমার সাথে এত বড় মিথ্যা কথা? কি বৌমা, চাকর বলে তার বাপ লাগে? ওর মুখ দিয়ে হনার কথা বাড়িব না, আপনার বৌমার মুখ দিয়ে হনার কথা বাড়িব না। কেমনে বাড়িব? সত্যটা তো আর কইতে পারবো না আপনার বৌমায়। আমরা গরিব হইলা, আমরা কি মানুষটা? হ্যাঁ, মানলাম আমি ওরে ভালোবেসে বিয়ে করছি। আমার বাপ এই বাড়িতে কাজ করে, আমি দরকার চাকরের ছেলে, কিন্তু তারপর তো সে আমার স্ত্রী না? আর আব্বা মা, আপনার এই বাড়িতে আসার পর থেকে আমাকে লগে যে দুর্ব্যবহারগুলো করতেছেন, এটা সব সহ্য করছি, মুখ বুঝে সহ্য করছি। কেন সহ্য করছি জানেন? কারণ আপনারা তো আমার শ্বশুর শাশুড়ি না, আপনারা হলেন আমার বাপ মা। ছোটবেলায় আমি আমার মায়ের দেখি নাই, আমি মনে করছি শাশুড়ির রূপ মনে হয় মার রূপ হয়। এখন দেখলাম যে না, আপনার মাইয়া আমার অনেক বুঝাইছে। চলো এখান থেকে জায়গা। কেন আইলাম? আপনি আইসে আপনার দুজনে দেখতে। এই একটা ঈদের দিন, ঈদের সময় কই যাম? আমার মায়াটা খালি কয় দাদারে দেখুন, নানারে দেখুন, নানিরে দেখুন। আমাকে মন আমরা বাইন্দা রাখতে পারি, কিন্তু আমার মাইয়ার মন ওই তো ছোট, ওর মন তো বাইন্দা রাখতে পারি না। দেখতে এত অপমান আমি তো কল্পনা করতে পারি না। আপনারা আপনার আত্মীয় স্বজনের কাছে আমার চাকর বানায় রাখছেন, আমার বউরা চাকরানি বানায় রাখছেন এই বাড়ির, তাতে আপনাকে স্বাদ মিটে নাই। এখন আপনাকে আত্মীয় আমার বাবার গায়ে হাত তুলবো আর আমি চুপচাপ বসে থাকুম? আপনারা কি করতেন? অনেক কিছু, আর না অনেক অত্যাচার সহ্য করছি তোমার বাবা মার, এমনকি বাইরের লোক পর্যন্ত অপমান করতে পারে না তোমার বাবা মার কারণে। আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকুন না, কিন্তু যাওয়ার আগে একটা কথা কয়ে যাই, আমরা ভুল করছি, আপনার মাই আর আমি ভুল করছি, আমাকে মাফ করে দিন। যদি কোনোদিন আপনার ছোট মায়ের জামাইয়ের মতো হইতে পারি, আল্লাহ যদি কোনোদিন আমার বানায়, ওই দিন এই বাড়িতে আমু, তার আগে আর আমু না, তার আগে এই মুখটাতে আমু না। তারপর আপনারা আমি লিখে দোয়া করেন, এই সালাম করো, চলো। চলো
আমরা ওই বাড়ি থেকে যাইগা আইছিলাম বাপের বাড়ি ঈদ করতে হাসি খুশি পাবে, কিন্তু ঈদ করার স্বাদ আমার মিটে গেছে। আব্বা আমারে সালাম করে আমরা হেনতে যাইগা। কি আমি তোমার আব্বা আমারে সালাম করবো মানে? আমি জীবনে কারো পায়ে ধরে সালাম করি নাই, আর আজকে আমি ওনাদের পায়ে ধরে সালাম করবো? এই চলো আব্বা, তুমি তো এই চলো। দেখছ, যারে এতদিন আমরা মাথার তাস করে রাখছি ছোট মায়ের জামাই রে, তার ব্যবহার, আর যারে আমরা ছাগল পাগল ছোট লোক গরিব কত কিছু কইছি, তার ব্যবহারটা কত ডিফারেন্স। ভুলটা আমগোই, বুঝছো? ওগো কোনো দোষ নাই, যা দোষ সব আমগো। আরে ছেলে মেয়েরা তো ভুল করবই, ওইটা তো সংশোধন করার দায়িত্ব আমার, আমগো। কিন্তু আমরা ওইটা না করে আমরা আরো ভুল করছি। আমরা দুই মেয়ের জামাইরে দুই রকম দেখছি। ভাবছি ছোটটা টাকা পয়সা আছে, ছোটটা খুব ভালো, আর বড়টা কামলা চাকরের পোলা, তাই ওর সাথে আমরা জানা তাই ব্যবহার করছি। আমাকে এটা উচিত হয় নাই, কোনো মতেই উচিত হয় নাই। সো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইস, আজ ভাবলাম ঈদের আগে একটা কাপড়ের দোকান দিলে কেমন হয়। অলরেডি আমরা একটা কাপড়ের দোকান খুলে ফেলছি, রিয়েল লাইফে না, গেমের ভিতরে আর কিছু করার নাই। রিয়েল লাইফে দেওয়ার জন্য মানে যে অ্যাবিলিটি দরকার, ওই অ্যাবিলিটি আমাদের এখনো পর্যন্ত হয়ে পারে নাই। তো গাইস, আমরা আজকে গেম প্লে করতে আসছি ক্লোথিং স্টোর সিমুলেটর। কেবলমাত্র জাস্ট গেমে ঢুকলাম আপনাদের সবাইরে সাথে নিই। এখন আমাদের এই জায়গায় আমরা কি কি করতে পারবো? ক্লোথিং স্টোর সিমুলেটর, এইটা হচ্ছে আমাদের দোকান। এই জায়গায় কিছু হ্যাঙ্গার টানানো আছে যেটার উপরে আমরা জামা কাপড় রাখতে পারবো আর কি। এই জায়গায় আছে একটা কম্পিউটার। এই জায়গা হচ্ছে যে জায়গা থেকে পাবলিক আসলে টাকা পয়সা দিয়ে এরপর জামা কাপড় গুলো কিনে নিয়ে যাবে, এই আর কি। এই জায়গায় একটা কম্পিউটারের ভিতরে অনেকগুলো কিছু আছে, যেমন হোলসেলার, স্টক, এমপ্লয়িজ, স্টোর ম্যানেজার, পেমেন্ট, এরকম কিছু অপশন আছে। এক কথায় এগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। আশেপাশের একটু পরিবেশটা দেখে আসি। ও এইরকম একটা সুন্দরী মেয়ে যাচ্ছে আমার দোকানের সামনে দিয়ে হাইটে হাইটে। দারুন। আমরা যদি ভাই এই জায়গায় কোন ধরনের জামা কাপড় বেচতে পারবো? আমরা যদি পুরুষ মানুষের সাথে মহিলা মানুষের কাপড়ও রাখবো আমাদের, মানে এক কথায় আমাদের ইসের ভিতরে আর কি, ক্লোথিং স্টোরের ভিতরে, বুঝতে পারছেন? আশেপাশে বড় বড় বিল্ডিং, এই সাইডে শিপিং অফিস, এক কথায় কুরিয়ার সার্ভিস আমার সামনেই। মানে আমরা অনলাইনেও প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো আর কি, কোনো সমস্যা নেই। এই জায়গায় আমরা কোনো মাল অর্ডার দিলেও এই জায়গায় আসবে আর কি, ব্যাপারটা যেটা বুঝলাম। এই জায়গায় ক্লোথিং পাসের এই জায়গায় কি কাজ জানি না। ওহো, জোস একটা আরে মাঝে মাঝে খালি কুলায় ফেলাই দি। সেলসম্যান আছে আর কি, আমরা ডাকতেছে। কি বলো বেবি? হ্যাঁ শুনতেছি তোমার কথা, বলো কি বলবেন? আরে শালারা দি এআই রোবট লাগাই রায় দেশে এনে আমার কোনো কথাই শোনে না, আমার সাথে কোনো কথাও কয় না। হেগে দোকানে অনেক ভালো ভালো মাল আছে আর কি, অনেক সুন্দর সুন্দর চেক শার্ট, টিকটকার শার্ট, A to Z সুন্দর সুন্দর কিছু শার্ট, পাঞ্জাবি, কুর্তা, A to Z যত যা লাগে সবকিছু এদের দোকানে আছে। সমস্যা নেই, আমরা আমাদের দোকান বড় করে ফেলবো এই জায়গায়। এছাড়া আর তেমন কোনো কিছু চোখে বাদি নাই। এই জায়গায় একটা জিনিস বাজছে, একটা বিলবোর্ড। ওরে বাপরে, $250। আচ্ছা বুঝতে পারছি, মানে $250 যদি আমি দিই, এই বিলবোর্ডের ভিতরে আমার দোকানের বিজ্ঞাপন 2 দিনের জন্য রাখা হবে। মানে একটা বিলবোর্ডে বিজ্ঞাপন দিতে আমার $250 খরচ হবে, তাও মাত্র 2 দিনের জন্য। লেটস গো গাইস, আমরা শুরু করি আমাদের আজকের ব্যবসা। আচ্ছা, ক্লোথিং স্টোর সিমুলেটর, এই জায়গায় এটার নাম যদি আমরা দিতে পারতাম তাহলে সব থেকে বেশি ভালো হইতো। এটার নাম আমরা দিব, একটা সমস্যা নাই। এই জায়গায় কি কি আছে আমাদের টিউটোরিয়াল আগে সর্বপ্রথম কমপ্লিট করতে হবে। এই জায়গা থেকে হোলসেলারের ভিতরে কি কি আছে? আচ্ছা, হোলসেলারের ভিতরে আছে হচ্ছে যাদের থেকে আমরা মাল কিনে আমাদের দোকানে সেল দিব। মানে আমরা সরাসরি ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করতেছি না, আমরা হচ্ছে বাইরে থেকে মালগুলো কিনে, যারা হোলসেলার আছে তাদের থেকে বা যাদের ফ্যাক্টরি আছে তাদের থেকে মালগুলো আমরা কিনবো, কিনে হচ্ছে আমাদের এই দোকানে আমরা বিক্রি করব ভার্চুয়ালি। ঠিক আছে, ভার্চুয়ালি মানে রিয়েল লাইফে আর কি। আমরা সরাসরি ম্যানুফ্যাকচার করবো না, আমাদের কস্টটা এই জায়গা থেকে একটু কমলো, বাট একবার নগদ টাকা দিয়ে নগদে মালটা পাই গেলাম, লস হওয়ার চান্স খুবই কম। এই জায়গা থেকে বুঝতে পারছি অনেকগুলো জামা কাপড় আছে, কিন্তু সব মেয়েদের জামা কাপড়, পুরুষ মানুষের নাই। আমি তো বলছিলাম পুরুষ মানুষের। ফার্নিচারের ভিতরে এই জায়গায় ক্যাশিয়ার 3 আছে, ক্যাশ কাউন্টার বসাইতে পারবো একটা। ফিটিং রুম, মানে এটা হচ্ছে যে জায়গায় থেকে ট্রায়াল রুম বলে যেটা আর কি। হ্যাঁ, ট্রায়াল রুম, জামা কাপড় কিনে পাবলিক ট্রায়াল দিতে পারবে। এরপরে আছে শেলফ অলরেডি একটা আমার কাছে আছে, আপাতত লাগতেছে না। ব্রান্ডস, আচ্ছা ব্রান্ডস হচ্ছে লক করা আপাতত, মানে আমার লেভেলের সাথে সাথে ব্রান্ডসটাও আনলক হবে। আচ্ছা বুঝতে পারছি, আমরা বিভিন্ন ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট গুলো কিনে হচ্ছে গাইস আমাদের দোকানে আমরা বিক্রি করবো। আপনারাও শিখতে পারবেন যে ব্যবসাটা আসলে কেমন
কেমন করতে হয়, কেমনে চালাইতে হয় আপনারা আশা করি বুঝতে পারবেন। স্পেশাল ডিজাইন আমরা কাস্টমাইজ করে নিয়ে আসতে পারবো এইসব ব্র্যান্ডের কাছ থেকে, যে আমার জন্য এই টাইপের ডিজাইন আপনি বানাই দেন, আমার স্টোরে আমি সেল করব। বুঝছি। আচ্ছা নেক্সটে কি আছে? নেক্সটে আছে হচ্ছে স্টকের ভিতরে কি স্টকের ভিতরে হচ্ছে যে মালগুলো আমার কাছে আছে ওইগুলোর আমি প্রাইস নির্ধারণ করতে পারবো, বুঝলাম। এরপর আছে এমপ্লয়িজ। আচ্ছা আমি এমপ্লয়ি হায়ার করতে পারবো, আমার এই জায়গায় এমপ্লয়ি হায়ার করতে পারবো যারা আসলে ওই যে এর আগে দেখলাম যে শপের ভিতরে অলরেডি একটা মেয়ে আসলে ডাকতেছে, আসো কাছে আসো না, আরে কাছে আসো না, বেশি কথা বলো না, এরকম টাইপের একটা সেলসম্যান আমরা রাখতে পারবো। আমরা ফিমেল সেলসম্যানই রাখবো, কারণ ফিমেল দেখলে মানুষ আকর্ষিত হয় ভালো, ফিমেলদের সাথে মানুষ আচরণ করে ভালো। এটা হচ্ছে বিজনেসের পলিসি, একটা স্ট্র্যাটেজি ভাই, ব্যাপারটা বুঝতে পারছেন। ওয়্যার হাউস আসলে এমপ্লয়ি হায়ার করা লাগবে। ওয়ার্ক ইউনিফর্ম আছে, এমপ্লয়ীদের ইউনিফর্ম আমরা কিনতে পারবো। নেক্সট আছে হচ্ছে পেমেন্টে কেউ আমাদের থেকে বাকিও নিতে পারে, অথবা আমরা হোলসেলে বাকিতে মালও কিনে নিয়ে আসতে পারবো। বুঝতে পারছি। এই জায়গায় নো স্পিকার, এটা কি জানি না ভাই, যাই হোক এই জায়গায় কিছু অডিও বাজে না, বাট দেখাচ্ছে তো অডিও চিহ্ন। এই জায়গায় অনেকগুলো ট্র্যাক আছে কিন্তু কোনোটাই থেকে সাউন্ড আসে না। এখন আমরা সর্বপ্রথম কি করতে পারি? আমরা সর্বপ্রথম এই জায়গায় থেকে ফার্নিচার ব্র্যান্ডস, তারপরে স্পেশাল ডিজাইন, এইগুলো দেখে লাভ নাই, প্রোডাক্ট আমরা নিতে পারবো। আচ্ছা ওয়েট এই জায়গায় দেখি আমাদের শপের নাম চেঞ্জ করার কোনো অপশন আছে কিনা, যেহেতু এর ভিতরেই সবকিছু, তাই না? স্টোর ম্যানেজার ওয়্যার হাউস এরিয়া, সাইনবোর্ড মানে তো এই যে বললাম না, সাইনবোর্ড মানে আমরা আমাদের দোকানের নাম দিতে পারবো গাইস, দোকানের নাম। ও বাবা, স্টাইলটা তো ভাই দারুন সিস্টেম। ক্লোথিং, আচ্ছা আমাদের দোকানের নাম কি দেওয়া যায়? আমি যদি ফিউচারে বিজনেস স্টার্ট করি ক্লোথিং এর, তো সেই ক্ষেত্রে নাম কি দেবো? ফিউচারে আমরা গাইস নাম দিব জেলভেরিক, ZALVERIQ, zelveric.com। ঠিক আছে, এটা হবে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডোমেন। যদি ফিউচারে আমি কোনোদিনও ক্লোথিং এর ব্র্যান্ড মানে ক্লোথিং এর শপ ওপেন করি আর কি, ক্লোথিং এর বিজনেস আমাদের স্টার্ট হয়, বেস্ট টাইপের প্রোডাক্ট থাকবে, এখানে সমস্যা নাই। আচ্ছা জেলভেরিক এটাই দিয়ে রাখি। আচ্ছা ছোট হাতে হয়ে গেছে, একটু দেখতে যাতে ভালো লাগে, ZALVERIQ, জেলভেরিক। লেটস গো। ও বাবা, $100 লাগবে এটা চেঞ্জ করতে। আমার কাছে কত আছে জানি না, যেহেতু $100 লাগবে বলছে। আচ্ছা স্পেস সিস্টেম করতে পারবো, হ্যাঁ একটু বড় করে দিই, এবার দেখতে সুন্দর লাগতেছে, এটা সুন্দর একটা পলিশ টাইপের। আচ্ছা এটাই থাকুক আপাতত। $100 দিয়ে আমরা কিনে নিলাম গাইস। দেখি আমাদের দোকানের নাম চেঞ্জ হয়েছে কিনা গাইস। দোকানের নাম চেঞ্জ না হলে তো সমস্যা। এই যে জেলভেরিক, আমাদের জেলভেরিক চলে এসেছে গাইস, আমাদের নতুন ক্লোথিং ব্র্যান্ড এর ভিতর থেকেই। আচ্ছা আমরা একটা কাজ করি, এই ফাঁকে টাইম ওয়েস্ট না করে হোলসেলারের কাছ থেকে আমরা কিছু মাল অর্ডার দিয়ে দিই, কিন্তু পুরুষ মানুষের নাই এই জায়গায় ভাই, যা আছে সব মহিলা মানুষের জন্য। মহিলা মানুষের কাপড় আমি সেল দেবো, কিন্তু আমি তো শুরু করে দিয়েছি পুরুষ মানুষ দিয়ে। আচ্ছা মহিলা পুরুষ সব থাকবে, কিন্তু যেহেতু মহিলা মানুষের কাপড় আমরা এটা দিয়ে আপাতত শুরু করি। এই একটা কাপড় আছে, এটা মোটামুটি ভালোই, অ্যাড টু কার্ট, এটা দিয়ে দিলাম। এই আর একটা আছে, এটাও আমরা নিয়ে নেবো। এই আর একটা আছে, আচ্ছা তিনটেই আমরা নিয়ে নিই, তিনটেই। আচ্ছা কার্টের ভিতর থেকে কয়টা নিলাম আমরা? এটা কি 7 পিস করে হচ্ছে। আচ্ছা 7 পিসের দাম টোটাল 3 7 21 পিস। 3 ধরনের মালের দাম আমার কাছ থেকে নিচ্ছে হচ্ছে $500। আচ্ছা এটা হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে $6। টোটাল আমার প্রোডাক্টের প্রাইস $500, ডেলিভারি চার্জ নিচ্ছে $6। আমরা সবগুলো অর্ডার দিয়ে দিই স্টোরে, আমাদের এখানে দিয়ে যাইতে হবে। $394 কি আমার কাছে? ও $394 গাইস, একেবারে উপরে ডান সাইডে দেখতে পাচ্ছি আমার কাছে ক্যাশ আছে। এখন বাজে সকাল 9টা। আচ্ছা আমাদেরকে দিয়ে গেছে, সিমুলেটর তো এই টাইপেরই হয়। ও অলরেডি জামা কাপড় দিয়ে গেছে, তাইলে আমরা প্রথমে কি করব? ও নাইস, আমার হাতে চলে আসছে মালগুলো। এখন নিয়ে বুঝে গেছি, এখানে জাস্ট আমার সাজাই দিতে হবে। সাজানোর সিস্টেম কি? ও এক এক করে খালি এমনি আমার বসায় দিতে হবে। নাইস, আমাদের প্রথম কাপড় বসানো হয়ে গেছে। এখন সেট প্রোডাক্ট প্রাইস। আচ্ছা প্রোডাক্টের প্রাইস আমরা কত রাখতে চাচ্ছি এটা আমাদের বসাইতে হবে। এটা ছিল হচ্ছে স্টকের ভিতরে, হ্যাঁ স্টকের ভিতরে আমরা পেয়ে গেছি আমাদের প্রোডাক্টের প্রাইস। আমরা কোনটা টানাইছি দেখি, আরেকটু দেখে নেওয়া লাগবে। এটা স্কার্ট টাইপের, শর্টস মর্টস পরে না মেয়েরা, ওই টাইপের জিনিসপত্র আর কি। ঠিক আছে, স্টকের ভিতরে এটা ছিল হচ্ছে এটা বসাইছি। এটার মার্কেট প্রাইস, রিকমেন্ডেড মার্কেট প্রাইস চলতেছে $35.25। আমরা মার্কেট প্রাইসই আপাতত সেল দেবো না, যেহেতু আমাদের ব্যবসার কেবলমাত্র শুরু। হালকা কিছু আমরা বাড়ায় রাখতে পারি, যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে $1000 টোটাল, এই জায়গায় থেকে মাইনাস হয়েছে যেটা দেখলাম। তাহলে আমরা মার্কেট প্রাইস থেকে নিউ প্রাইস দিব এই জায়গায় $5 আমরা বাড়াইনি, আমরা $40 দিব গাইস। আচ্ছা $40 দিব আমরা, সমস্যা নেই। $40, $5 বেশি দিতে পারবে আশা করি সবাই। এবার কি বলছে? আচ্ছা ওপেন স্টোর ওপেন করতে হবে এখান থেকে আমাদের। চলো ওপেন করে দিছে আমাদের স্টোর। এখন জাস্ট আমাদের কাস্টমার ডাকার পালা। এই যে আপু, আপনাদের জন্যই আমরা, এই ভাইয়ার তো কোনো কাজ নেই। এই যে আপু, আহা জান, আপু, বেবি, সোনা, জানু, পাখি, আসো আমার শপে থেকে ঘুরে যাও শোনা। এটা আরো ভালোই, খারাপ না। এই যে ম্যাডাম বলতেছিলাম যে নতুন দোকান, অলরেডি কাস্টমার আমার দোকানে আইছে, কিছু একটা নেছে। আচ্ছা কিছু একটা নেছে গাইস, কিছু একটা নেছে। এখন আমার কি করতে হবে? প্রোডাক্ট বুঝছি ব্যাগের ভিতরে প্রোডাক্ট গুলো ঢুকাইতে হবে। প্রোডাক্টের টোটাল প্রাইস $80। এবারে দেবো কিভাবে? কনফার্ম অর্ডার দিলাম, কনফার্ম অর্ডার। এই যে কি কইছে অত দিয়ে লাভ নাই, এগুলোর সম্পর্কে ধারণা আছে। ও নাইস ম্যাডাম, নিন, এটা আপনাকে দারুণ সেই হট লাগবে। না আপনি তো এতে কিছুই করি নাই। কাহিনী কি ভাই? এত কিছুই করি নাই, কিছু আর এত নুসু আছে। চলো আমরা কনফার্ম করে দিই।
তুই কি মহিলা মানুষ ভাই? এ কি মহিলা মানুষ? এ কেন কিনতেছে? আচ্ছা হইতে পারে ওর গার্লফ্রেন্ড বা ওয়াইফ, যে কোনো একজন থাকতেই পারে। নতুন ভাই কাস্টমার টাকা লাগতেছে না, অটোমেটিক আমার কাছে কাস্টমার আসতেছে। নাইস, উনি দুইটা নেছে, ওয়াও, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই লাল গেঞ্জি পরা আপুটা জোস। আপু এই জায়গা থেকে আপনি মিনিমাম 5টা নেবেন, আপনার যা লাগবে সে। হ্যালো এ ভাই, তোরা দেখে আমি ভাবছিলাম তুই আপু, তুই কলা আপু একই ভাই। বিশ্বাস ভাই, একটা জিনিস দেখেন না, পিছনে তেরে দিয়ে মনে হচ্ছে না, চুল দিয়ে মনে হচ্ছে না যে ম্যাডাম কোনটা মায় কোনটা সাওয়াল, এটাও বলে এখনো চিনতে পারতেছি না আমি। আল্লাহ, পুরুষ মানুষ আমার দোকানে তো মাইকে জামা কাপড় কিনতেছে কেন? পুরুষ মানুষ মাইকে কাপড় নিতেছে ভাই। ওরে ভাই আচ্ছা ওয়েট, একটা জিনিস দেখলাম, এ লেখছে কোনো ফিটিং রুম নাই, মানে বুঝতে পারছি গাইস আমার ফিটিং রুমও কিনা লাগবে। আর রে কাপড় নাই, কাপড় শেষ হয়ে গেছে। আমি একটা কাজ করি, এই ফাঁকে আরো যে কাপড়গুলো আছে এইগুলোরে আমি এই জায়গায় বসাই দিই। আচ্ছা বাইরে আমার কাপড়গুলো রয়েছে, আমার কি বাইরে রাখা উচিত হচ্ছে দোকানের বাইরে? যদি চলে আসে ভাই তাইলে তো সমস্যা। আমি বুঝছি, আমার তাইলে আরেকটা র্যাক কিনবো, আমরা আরেকটা র্যাক কিনবো। এই তো ব্যবসাতে ভালোই চলতেছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ম্যাডাম, আমার আসেন, দারুণ লাগছে, থ্যাংক ইউ। আমরা এই ফাঁকে একটা কাজ করে দিই, এই ফিটিং রুমের দরকার, মানে যে জায়গা থেকে মানুষ আসলে পরে চেক টেক করতে পারবে। এটা ছিল ফার্নিচারের ভিতরে ফিটিং রুম $100, কোনো সমস্যা নেই। সাথে আমরা আরেকটা শেলফ অর্ডার দিয়ে দিই। আচ্ছা আমরা শেলফ আরো একটা অর্ডার দিয়ে দিই। শেলফ অর্ডার দিলে কি হবে না, আমরা আরো $488 আছে, কোনো সমস্যা নেই। ধীরে ধীরে আমরা ব্যবসা বড় করবো, আগে ইনারে প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে যাই। এই যে গাড়ি আইছে, গাড়ি অলরেডি আইসে আমার দিয়ে গেছে। হ্যাঁ, আরে কিরে এটুকু একটা ব্যাগশোর ভিতরে কি ফিটিং রুম চলে আসে কেমনে? এটারে আমরা প্লেস করব কিভাবে? প্লেস হচ্ছে ই মোড। ওকে, ই তে হচ্ছে প্লেস, আচ্ছা ই তে আবার ক্যারি, ও এফ এ হচ্ছে ওপেন বক্স। আচ্ছা এটা হলো আমাদের শেলফ, তাহলে আমাদের হাতে ভালো জিনিস আইছে ভুলে বেলে। এই যে শেলফ, এই যে আরেকটা দিলাম। ধীরে ধীরে আমরা এটার বড় করব, কোনো সমস্যা নেই। এটার ভিতরে কি আছে দেখি, এটার ভিতরে এটা ফ্রিজ নাকি? ও না 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 না, এটা হলো ফিটিং রুম। ফিটিং রুমে কোয়ানে দেবো, যেহেতু মেয়েদের প্রোডাক্ট আমরা সেল দিচ্ছি, মেয়েরা এনে পরিধান করবে, কোনো নুচ্চ মুচ্চ পোলাপান আমার দোকানে আসতে পারে। আচ্ছা এটারে একটা কাজ করি, হ্যাঁ এটারে এই জায়গায় আমার আশেপাশে বসায় রাখি, যাতে করে এই জায়গায় থেকে ওরা চেঞ্জিং আর আল্লাহ রে রুম ভুলে উল্টো দিকে করে ফেলাইছি। এই যে এবার হইছে। হ্যাঁ ফিটিং রুম রে আমার আশেপাশে রাখি। ও ওয়াও নাইস, সামনে একটা পর্দা আছে, কত সুন্দর। ফিটিং রুমের ভিতরে আমি ঢুকতে পারবো না? আচ্ছা দুইজন কাস্টমার অলরেডি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনেছে, আমরা ডেলিভারি দিয়ে দিই। আপনিও একটা নিছেন, সমস্যা নেই। এখন আমার ফিটিং রুম আছে ম্যাডাম, যদি চান মানে চেক টেক করে দেখতে পারেন। আচ্ছা ওয়েট, আমার কাছে আরো কিছু কাপড় আছে, এইগুলোরেও আমরা গাইছে এখানে বসাই দিই। এই যে বসাই দিলাম, সুন্দর। আচ্ছা লাল কাপড়, এটা তো সুন্দর, মেয়েদের খুব গায়ে খুব ভালো মানাবে। আমরা মার্কেটিং করবো এইভাবে ধীরে ধীরে। এটার ভিতরে কি জানো, ও আচ্ছা এটা আরেকটা শেলফ, আমরা সিরিয়ালে আরেকটা শেলফ এখানে বসে। আমাদের আরো কিছু জামাকাপড় অর্ডার দিতে হবে, যেটা দেখলাম যে এই জায়গা থেকে আমার জামাকাপড় প্রায় শেষ। ঠিক আছে, আমাদের কাছে ভালোই সেল আছে। আচ্ছা লাল কাপড়টা আমাদের কাছে অলরেডি আছে, আর এটা আছে হচ্ছে 2 পিস। তাইলে আমরা একটা কাজ করি, এই ফাঁকে আরো কিছু অর্ডার দিয়ে দিই। হোলসেলারের ভিতরে লাল কাপড় যেহেতু আছে, এটা আমাদের লাগতেছে না, এটা লাগবে। এটারও আমরা অ্যাড করি, এটারও অ্যাড করি। এই জায়গা থেকে বাই, চলো লেটস গো। আমাদের এই যে গাড়ি কেবল মতো রয়েছে, যাও ডেলিভারি দাও। নাইস, আমরা এই যে কাপড়টা আছে, কাপড়গুলোরে আমরা সুন্দর করে সাজাই দিই। আচ্ছা এটা তো এটার কাপড় না, এটারে আমরা আপাতত এই জায়গায় রেখে দিই, কারণ যে দুইটা আছে আমাদের জায়গা নাই ভাই। আমরা তো তাইলে ভাই শেলফও কিনতে পারবো আরো। ও হ্যাঁ, আরো তো শেলফ আমরা কিনতে পারতেছি, আরো শেলফ কিনে দেন হচ্ছে সুন্দর করে আমরা সাজাই দেবো। আমাদের দোকানে থেকে কোনো কাস্টমার তো আর কোনো কাস্টমার আসতেছে না এখানে। আচ্ছা প্রেস ইনটু স্টার্ট নিউ, আমাদের নতুন ডে শুরু করতে হবে, নাহলে আমরা আর আজকে বিজনেস করতে পারবো না, টাইম ওভার হয়ে গেছে। সাপ্লাই এক্সপেন্স হয়েছে $1116 কেনাকাটা আমরা করছি, মানে রেন্ট আজকে কোনো রেন্ট যায় না। টোটাল $470 মাইনাসে বলা চলে না, কারণ অলরেডি আমরা অনেকগুলো মাল সামানা কিনছি, আমাদের কাছে স্টক আছে, এই যে অনেকগুলো মাল আছে অলরেডি স্টকে। আজকে আমরা দেখি যে টোটাল কত ডলার আমরা সেল করতে পারি। কেবলমাত্র সকাল হয়েছে। ও ওয়েট, আমি তো সব ক্লোজ করে কথা বলতেছি, আমি সব ওপেন করে দিই। এই যে কারে ডাক দিয়েছে, এই যে ভাইয়া, আপনারে ভাইয়া না আপু, নিচে দেখলি টের পাবনি এটা। ভাইয়া আপনার গার্লফ্রেন্ডের জন্য দিবেন না? সামনে 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি চলে গেছে, সামনে ঈদ। এই তো সবাই যান, গার্লফ্রেন্ড, বউ, স্ত্রী, স্বামী যে কটা আছে সবার জন্য কিনেন। এটা পছন্দ হয়েছে আপনার বউর, সেই লাগবে। ও দারুণ লাগবে এটা। ও আচ্ছা লালটা নিচে, লালটা তো আমার পার্সোনাল ফেভারিট। কি বলছে, হ্যালোইন ওমান? আচ্ছা হ্যালোইন ওমান হ্যাট, এটা তো দেখছিলাম আমরা। গাইস একটা কাজ করি, ওর একটু অপেক্ষা করাই। হ্যালোইন ওমান হ্যাট এটা লাগবে। আচ্ছা আপাতত হ্যালোইন চলতেছে, ঠিক আছে। আচ্ছা একই সাথে আমরা আমাদের শেলফও দরকার ভাই। আমি রিয়েল বিজনেসের ভিতরে ঢুকে গেছি। ফার্নিচারের ভিতর থেকে আমরা আরেকটা শেলফ অর্ডার দিয়ে দেই, হ্যালোইন ওমান হ্যাট। এটাও আমাদের আশা করি ভালো বিক্রি হবে। ওর একটু ওয়েট করাই আমরা, দেন ডেলিভারি দিয়ে যান। থ্যাংক ইউ। ওকে আজকে হচ্ছে আমরা আরেকটা শেলফ একদিনের ভিতরে আমরা ভাই কি করে ফেলাইছি। ওম্যান হ্যাট কই, টুপিটা কই? টুপিগুলো আমরা সুন্দর করে বসাই দিই। টুপিগুলো আশা করি ভালো সেল হওয়ার কথা, যেহেতু অনেকগুলো কাস্টমার। আচ্ছা এই টুপিগুলো এখানে বাঁধানো যাবে না, টুপিগুলো কি নিচে রেখে দিতে হবে? তাহলে ও ভাই মেলাগুলো কাস্টমার চলে আসছে অলরেডি, আমরা ডেলিভারি দিয়ে নিয়ে যাই। ডেলিভারি, থ্যাংক ইউ, আবার আসবেন। থ্যাংক ইউ, আবার আসবেন ম্যাডাম, আপনি আসবেন। ভাই তুমি আর আসিও না, কাল্লু আসিও না, লেটস গো। আচ্ছা ট্রায়াল রুমে এখনো পর্যন্ত কি কেউ ট্রায়াল দিল না ভাই, নাকি খালি আমরা নিয়ে এসে রেখে দিচ্ছি?
আচ্ছা একটা জিনিস এই ফাঁকে আমি একটু দেখে ফেলি, ফার্নিচারের ভিতরে আমাদের যাইতে হবে। হ্যালোইন পাম্পকিন, তারপরে শেলফ আছে, এই শেলফের কাজ কি জানি না, কিন্তু $150। আমরা বিজনেস যেহেতু আপগ্রেড করতে, হ্যালোইন পাম্পকিনটাও নিয়ে এসে রেখে দিই, হয়তো আমাদের লাগতে পারে। আচ্ছা এই জায়গায় একটা প্রোডাক্ট ডেলিভারি আমরা দিয়ে যাই, পাম্পকিনটা আমাদের হয়তো লাগতে পারে, সেল হইতে পারে। এই পুরুষ, এই মহিলা তার পুরুষ, এ কেন আমার মাথায় ঢুকতেছে না। পুরুষ মানুষ কি এত এদের কি গার্লফ্রেন্ডের অভাব নাই ভাই? আসলে কি ওদের গার্লফ্রেন্ডের অভাব নাই? দেখি এটাতে এই জায়গা বসায়, এটা কি এর ভিতরে কি আছে আমি জানি না নিজেও। এটার কি এই জায়গা রাখার জিনিস? এটাও আমি কিন্তু বলতে পারবো না এখন আপাতত। এটা আগে দেখি যে কেউ যদি বলে যে মানে যে টুপিটা দরকার ছিল, টুপিটা পাচ্ছে না, তাইলে আমরা আশা করি বুঝতে পারবো। ও ফাইনালি একজন গাইস আমরা পেয়ে গেছি যে কিনা আমাদের ট্রায়াল রুম ইউজ করতেছে। ম্যাডাম যান ম্যাডাম, আমি পর্দাটা নাই দিচ্ছি, পর্দা, থ্যাংক ইউ। যান, পর্দাটা নাই দিলাম গাইস, যাতে কেউ ডিস্টার্ব করতে না পারে। আমি কইছিলাম না যে এই কোনায় রেখে দিই, যাতে করে এই কোনা হলে হবে নাকি আমি এই জায়গায় থাকবো, সিকিউরিটি থাকবে, এই দিক থেকে আমিও দেখতে পারবো না, অন্য কেউ যাতে কোনো আওড়া যাওয়ার আসলেও যাতে এদিকে তাকাতে না পারে। পোলাপান তো এখন নষ্ট, বুঝেন না? এই যে আসে, ও নাইস, জোস তো ম্যাডাম, আপনার জন্য ফ্রি, আপনি ফ্রি নিয়ে যান, জোস লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু নিচে কিছু করেন নাই কেন? আরে আল্লাহ, এরা কারা ভাই? এরা কি ধরনের ড্রেস আপ করে দেয়? এর কবরের ভয় নাই, মান সম্মান নাই, বুঝলাম না। এই যে ম্যাডাম আসেন, এইদিকে না এরা মারা যদি যত মাইরে আমি ঘরের ভিতরে ঢুকতাম। ঈদের আগে সেলস লাগবে। এই যে ভাইয়াই তো, হ্যাঁ ভাইয়া, এমন ধীরে ধীরে চিন্তিছি কি আছে। হ্যালোইন ওমান হ্যাট প্রোডাক্ট নট অ্যাভেলেবল। আরে ভাই হ্যালোইন ওমান হ্যাট তো আমার কাছে আছে, কিন্তু আমি বিশ্বাস ভাই আমি বসাইতে পারতেছি না। আমি বসাবো কেমনে হ্যালোইন? এটা বসাতে হয় কেমনে ভাই? এ তো ভালো যন্ত্রণায় পড়ে গেলাম। এটা তো দেখা লাগবে যে, আচ্ছা ওয়েট, আমি যে মাল নিয়ে আইছি এরা কম দামে নিয়ে যাচ্ছে ভাই। তাই তো কি রে, আমার প্রফিট হচ্ছে কম কেন? তো স্টকের ভিতরে এটা তো $40 আমি সেট করে রাখছি, এটার দাম $47 অ্যাপ্রুভ। আচ্ছা এটার দেবো আমরা $50 গাইস, আমরা বিক্রি করবো, $3 বাড়াই দিলাম। এটার দাম $35 আছে, আমরা এটার $40 বিক্রি করবো। হ্যালোইন হ্যাট স্টোরেজ, আচ্ছা হ্যালোইন হ্যাটের স্টোরেজ আমাদের কাছে নাই না, এটাতে আমরা $14 সেল করবো, সামান্য কিছু বাড়াই দিলাম। আর হ্যালোইন, এটা জিনিস আমি বুঝতেছি না, হ্যালোইন হ্যাট রাখার জন্য যে ফার্নিচার লাগবে, এই ফার্নিচার কোনে পাবো আমি? এটাই নাকি শেলফ? দেখি এটাতে কিনে দেখি, এটা রিস্ক নেওয়া লাগতেছে ভাই, কিছু করার নাই, পরে যেন সেল দিতে পারি এমন সিস্টেম থাকলে আছে। ওরে ভাই মেলাগুলো কাস্টমার আছে, কিন্তু হ্যালোইন হ্যাট কেউ পাচ্ছে না, সমস্যা হয়ে গেছে। তো দেখি এটারে আমরা এই শেলফের কাজ কি ভাই? আই ডোন্ট নো। দেখি এর ভিতরে রাখা যায় কিনা কোনোভাবে। না রে, এর ভিতরে রাখার কোনো ওয়ে নাই। আরে ভাই এর ভিতরে রাখা যাচ্ছে না, এটা সমস্যা হয়ে গেল। আচ্ছা নতুন দিন আমাদের শুরু করতে হবে, নাহলে আমরা আজকে আর আপাতত বিজনেস করতে পারতেছি না। এই জায়গায় থেকে কি আসছে? থ্যাংক ইউ, আবার আসবেন। ভালোই কেনাকাটা হয়েছে, আমাদের মাল সব শেষ হয়ে গেছে। এমনিতেই আমরা নতুন দিন স্টার্ট করে দেবো গাইস। আমাদের আজকে মোটামুটি আমরা অনেক কিছু কেনাকাটা করছি। আজকের দিন আমরা নিউ ব্যালেন্স $1.339, সমস্যা নাই। আমরা আজকের দিনে অনেক কিছু কেনাকাটা করছি। $1 আছে মাত্র আমাদের হাতে, $1 আছে, বেশি নাই, $1। আচ্ছা এত কিছু কেনাকাটা করছি, এখন তো আমার ভাই জামা কাপড়, আরে আল্লাহ ভাই আমি কি করলাম? $1 আছে বলে আমার কাছে মাত্র। দেই বাকিতে লোনে কি আমার মাল দেবে কিনা, তো বিপদে পড়ে গেলাম। এদের কি $200 দিয়ে নিতে পারবো ভাই? নিতে পারিছি 11.37। আচ্ছা নিতে পারিছি। আমি মালগুলো আগে এই জায়গায় স্টক করি, নাহলে মালগুলো স্টক ছাড়া যদি আগে থেকে কাস্টমারে ডাক দিই তাহলে সমস্যা ভাই, বুঝছেন? দাঁড়ান আগে মালগুলোরে সুন্দর করে সাজাই দিই। এই কটা মাল আপাতত কিনতে থাকুক, টাকা লাগবে না আমার কিছু। $1 আছে, আমি কি লোনে আছি নাকি? দেখি আবার আরেকটু কিনে। এটা লাগবে আমার এবার, এটা আমি এক বাক্স কিনে দেখি। ও 1100 কত ডলার ছিল, তা আমি ভয় পেয়ে গেছি বাল। দূর, 1100 কত ডলার ছিল, তাহলে তো আমি বাকি যে মালটা যেটা নাই ওটারও একবারে নিয়ে নিতে পারতাম, ভুল করেছি। এই জায়গায় সুন্দর করে সাজাই দিই ম্যাডাম। এই যে কোনো বাদ যাবে না একটি শিশু। কোনটা গেছে? লালটা, ওইটাই। এবার দরকার হচ্ছে ছোট শর্টস, এনাদের ছোট শর্টস দরকার। চলো লেটস গো, শর্টসটা আগে এই জায়গায় সুন্দর করে টানাই দিই। যাও গাড়িটা ডেলিভারি দাও। $833 আছে। আমি ভাই ভয় পেয়ে গেছি, কেমনে কি যে আমার কাছে $1 আছে, $1 আমি কেমনে বিজনেস করবো? ব্যবসা হিসাব কিতাব ছাড়াই আমি বিজনেসে ঢুকে গেলাম, বিপদ হয়ে গেল না? কিন্তু হ্যালোইন হ্যাটটা কেমনে টানাতে হবে ভাই, এটা এখনো পর্যন্ত আমার মাথায় ঢুকলো না। দেখি হ্যালোইন হ্যাটটা টানানো। আচ্ছা এই জায়গায় দেখি ফার্নিচারের ভিতরে আর কি আছে। এই জায়গায় ভাই হোলসেলারের ভিতরে আছে ফার্নিচার এই কয়টাই। পাম্পকিন এটাও নিছি। ব্র্যান্ডস এর ভিতরে কি? ও ওয়েট, আমার লেভেল 2 হয়েছে, একটা ব্র্যান্ড ওপেন হয়েছে, মেক এ ডিল। আচ্ছা এর সাথে ডিল কমপ্লিট করতে আমার $200 লাগলো, আমি কমপ্লিট করে দিছি, সমস্যা নেই। স্পেশাল ডিজাইন লেভেল 7 এ আমরা করতে পারবো। মানে এখন এই ব্র্যান্ডের যেটারে আনলক করলাম ওই ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা আনতে পারবো। ও এই যে অলরেডি আমরা আনতে পারবো গাইস। এই জায়গা থেকে প্যান্ট, ফাইনালি ছেলেদের পোশাক আনতে পারতেছি আমরা। আচ্ছা ছেলেদের পোশাকের
জন্য আমাদের ফার্নিচার লাগবে না, একটা ফার্নিচার, দুইটা ফার্নিচার, কয়টা দেখছিলাম, দুইটা শার্ট আর প্যান্ট, তিনটা ফার্নিচার আমরা নেবো আগে এই জায়গা থেকে। আর এই জায়গা থেকে প্রোডাক্টের ভিতরের থেকে আমরা $1 কম আছে। আচ্ছা সেল হয়ে যাবে না, আমার সমস্যা নেই, ভরসা আছে, আল্লাহ ভরসা, একটা রিস্ক নি। আরে রে এটারে আমরা নিতে পারবো না আশা করি। আমরা একটা শার্ট আর এক ধরনের প্যান্ট নিই, এখনই সেল করে আবার আমরা নিয়ে নেবো গাইস। এই জায়গায় আমাদের সেলস আসছে অনেকগুলো, ডেলিভারি দিয়ে দিলাম, $253 হয়েছে ডেলিভারি। ইনাদের বাকি সবাই ডেলিভারি দিলেই আমাদের চলে আসতেছে, কিন্তু ওই হ্যালোইন হ্যাটটারে আমরা টানাইতে পারতেছি না। এটা কেমনে টানাবো, এটা আমার একটু দেখা লাগবে, নাহলে সমস্যা হয়ে গেল। এই শার্টটা এখন আমার দরকার, এই শার্টটাও আমরা নিয়ে আসি, যেহেতু তিনটা অর্ডার দিছি আমরা। এই ইনারে আগে ডেলিভারিটা মানে চেক আউটটা করে দেয়, কারণ ওই জায়গায় আমাদের একটু সময় লাগবে না। আচ্ছা এই ফাঁকে আমাদের বাইক শোডারে আগে নেওয়া লাগবে। দেন আচ্ছা এটা তো নর্মাল শেলফ, আচ্ছা এই জায়গা বসাই যাতে মিডলি আরেকটা বসাইতে পারি আমরা। এটারে আমরা নিয়ে এই কর্নারে আপাতত একটু রাখি। দুইটা শার্ট আমাদের আছে, মেয়েদের কোন পোশাক, এই যে এটারে সুন্দর করে বসাই দিলাম। আরেকটা বাক্স আছে, ও আরো দুইটা বক্স আছে আমাদের কাছে। এটা কি, এটাও শেলফ, তাহলে এটারে মিডলি সুন্দর করে প্লেস করে দেই। আরেকটা বক্স আছে এখানে দেখতে পাচ্ছিলাম, এই যে পেয়ে গেছি। এই বক্সটারেও এটার ভিতরে কি, আরে এর ভিতরে আমরা তিনটে শেলফ অর্ডার দিলাম। ও হ্যাঁ, তিনটাই তো লাগবে, পুরুষের প্রোডাক্ট এই জায়গায় আমরা যেহেতু বসাচ্ছি তিনটাই লাগবে আমাদের। এটা একটু পাশে সুন্দর করে দিয়ে দিই, কারণ জায়গার অভাব। আরো আমাদের ব্র্যান্ড ওপেন হলে সুন্দর করে সাজাইতে হবে না। অনেকগুলো কাস্টমার প্রোডাক্ট অলরেডি কিনছে, এগুলো আমরা তাদেরকে দিয়ে দেই। আমাদের এই জায়গা থেকে লাল যে কাপড়টা ছিল ওইটা সোল্ড হয়ে গেছে অলরেডি, লাল কাপড়টার অর্ডার দিতে হবে। এই ফাঁকে লাল কাপড়টা অর্ডার দিয়ে দিই, লেটস গো। লাল কাপড় আমরা অর্ডার দিয়ে দিই। থ্যাংক ইউ, জান টানেন। লাল কাপড়টা পরে টানাই, আগে পুরুষের কিছু প্রোডাক্ট আমাদের টানানোর দরকার এই জায়গায়। চলো লেটস গো। হ্যাঁ, পুরুষ মানুষের প্রোডাক্ট আমরা অল্প কিছু এই জায়গায় টানাই দিলাম। আর এখানে পুরুষের আরো কিছু প্রোডাক্ট আছে, এটাতে আমরা আচ্ছা সিরিয়ালে আমরা সাজায় রাখি, সুন্দর করে সাজায় রাখলাম। প্রাইস তো এখনো সেট করি নাই। আরে ভাই ওয়েট, স্টকের ভিতরে পুরুষের এই প্রোডাক্টটার আমরা দাম দিব $40, এটার দাম দিব আমরা $62, এটার দাম দিব আমরা 47 আছে না $50, এটার দাম দিব হচ্ছে আমরা $15। এই হেডগুলোর দাম একটু কমাই রাখি, সমস্যা হবে না। মেলাগুলো কাস্টমার ওরা ওয়েট করতেছে। এই ফাঁকে মেয়েদের এই পোশাকটাও দিয়ে দিই, ফিমেল কাস্টমার প্রচুর পরিমাণে আসছে। আহা, এটার এই জায়গা টানানো উচিত নেই। আচ্ছা এবার সেল হয়ে যাক, পরবর্তীবারে আমরা পুরুষ আর মহিলাদের আলাদা আলাদা করে সেকশন দিয়ে দিবানি, সমস্যা নেই। আচ্ছা আর এইগুলো হচ্ছে এই জায়গা আপাতত আমরা বসাই দেই। খেয়ে বাকি যে প্রোডাক্টগুলো আছে, আমাদের দিন প্রায় শেষ, বেশি রাত পর্যন্ত দিলে আমাদের ফাইন দিতে পারে। একটা করে প্রোডাক্ট কিনছে, কজ আমাদের কাছে নাই, আমরা নতুন মাল অর্ডার দিয়ে রাখবো আগে। এই জায়গা থেকে আমাদের মাল শেষ হয়ে গেছে। ছোট মিনি স্কার্ট, এই যে একটা আছে, মিনি স্কার্টটারে কোন জায়গায় দেওয়া যায়, এই জায়গায় দিয়ে দেই। আর হচ্ছে অনেকগুলো মাল আমাদের শেষ হয়ে গেছে, আমরা স্টক করবো গেছে। $866 আছে, সেল তো করতেই আছে। এই যে স্কার্ট শেষ হয়ে গেছিল, এটাতে আমরা নিয়ে নিলাম এক বক্স। আর আচ্ছা ক্লোজ করে দিই, দোকান ক্লোজ করে দিই, আমাদের দিন শেষ হয়ে গেছে। ফাইন নিতে পারে আবার, বুঝছেন, সমস্যা হইতে পারে। আমরা স্কার্টগুলো ছোটগুলো কোথায়, এই যে এই জায়গায়, নাইস। আর শেলফের উপরে যদি আমরা, হ্যাঁ শেলফের উপরে আমরা এক্সট্রা করে রেখে দিতে পারবো, বুঝতে পারছি। এটা দিয়ে দিলাম। আর হচ্ছে বাকি আছে কি, এই পোশাকটা না, এটা হচ্ছে ছেলেদের না, হ্যাঁ ছেলেদের শার্ট। আচ্ছা ছেলেদের শার্ট নাকি, এটা দেই, এটা তো ভালোই সেল হচ্ছে, যে এটা ভালোই সেল হচ্ছে ভাই। এটা যতবার আনছি ততবার সবার আগে এটাই আমাদের স্টক আউট হয়ে যাচ্ছে। সুতরাং এটাও আমরা আজকে নিয়ে এসে সাথে রেখে দিই, বাইরে মাল রাখা যাবে না। আমাদের নতুন দিন স্টার্ট করতে হবে। নতুন দিন স্টার্ট করলে কি হবে, আমাদের লেভেল আপগ্রেড হবে, নতুন নতুন টাকাও কামাতে পারবো, আবার লসও আছে মাস শেষে আমাদের টাকাগুলো, বুঝছেন, মানে দিতে হইতে পারে। আহা দেখি এই জায়গায় একটার বেশি টানানো যাচ্ছে না, সমস্যা। তাহলে এই আপাতত নিচেই আমরা রেখে দিই, কোনো সমস্যা নাই। আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট আছে না, 1 2 3 4 5 6 6টাই তো মাল আমাদের নাকি। হ্যাঁ, আর হ্যাটের জন্য তাহলে এটার আমরা এক্সট্রা কেন আনলাম আমরা বুঝলাম না। লেটস গো, দেখি আজকে আমাদের সেল টেলের হিসাব কেমন কি দেখি আসছে। $562 আমাদের নতুন ব্যালেন্স, কোনো লস নাই ভাই, আমি আবারও বলতেছি কোনো লস হচ্ছে না। কেন? তার প্রধান এবং প্রথমত কারণই হচ্ছে অলরেডি আমাদের কাছে মাল ঠিকই স্টকে আছে, মাল আমাদের কাছে স্টকে আছে, যার কারণে আমরা এখনো পর্যন্ত কোনো লসে নাই। আমি একটু চেক দিই, ছেলেদের শার্ট একটা, ছেলেদের প্যান্ট, আবার ছেলেদের শার্ট, ওকে ঠিক আছে। আর মেয়েদের একটা, দুইটা, তিনটা নাকি, আমার কি ভুল হচ্ছে নাকি দেখি ভাই। আমি একটু হোলসেলারের এখান থেকে যদি দেখি, ও মেয়েদের এই যে আবার শুধু এই মালটাও আইছে, কি মাল আইছে বুঝে নিয়েন আর কি। আর বাকি সব ঠিকই আছে। ফার্নিচারের ভিতর থেকে এটা কি শেলফ, এত শেলফ দিয়ে আমি কি করব? ও ম্যান ম্যানিকুইন আছে একটা, যারে আমরা জামা পরায় রাখতে পারবো, দেখতে ভালো লাগবে। আমরা আগে থেকে এগুলোরে গাইস আনলক করবো না। ব্র্যান্ডস এর ভিতরে আপাতত নাই, স্পেশাল ডিজাইন, আচ্ছা ব্র্যান্ডস এর ভিতরে কিছু নাই যেহেতু। ফার্নিচারের ভিতরে আমাদের সেলস অলরেডি গাইস সেলস আসছে। পুরুষ মানুষ এখন প্রচুর পরিমাণে ভাই, ইয়াং পুরো স্টাইলিশ পুরুষ মানুষ আসতেছে আমাদের দোকানে, দারুন নাইস, ভালো লাগতেছে ভাই। এরকম কাস্টমার আসলেই তো ভালো লাগে। এই জায়গা থেকে আমরা কাপড়গুলোরে পিক করবো কেমনে, কাপড়গুলো ওই যে কাপড়গুলো পিক হয়েছে, শর্টস আছে, শর্টস কোন জায়গায়, এই জায়গায় বসাই দিলাম, নাইস।
আর হচ্ছে আমরা কি যেন অর্ডার দিছিলাম ওইটারে নিয়ে আসি। ও এর ভিতরে অনেকগুলো কাপড় আছে। আচ্ছা এটারে কি আমরা কেবলমাত্র অর্ডার দিলাম এটারে, তাহলে এই জায়গায় খালি রাখবো কেন? এই জায়গায় আমরা ভরপুর করে দেই, এটাও আমাদের সেলস হতে থাকুক, সমস্যা কি? আর এটার ভিতরে কি এটা দেখি, ওম্যান ম্যানুকিন কোথা কি রে ভাই? এটার করলাম কি বুঝলাম না ভাই, আমি এটার কি আনলাম? এটা কি আনছিলাম ভাই? ম্যানুকিন নিলাম না যে শপের সামনে আমার টানানো থাকবে, তা কো শপের সামনে তো টানানো দেই না, না আছে শপের ভিতরে না আছে শপের বাইরে। এটা কি আমার টাকা গসা গেল? ওতিয়ারে ভাই ওতিয়ারে। যাই হোক আমরা আপাতত কাস্টমার গুলো একা একা ভাই আমি বুঝতে পারছি আমার সেলসম্যানসের দরকার আছে, ধীরে ধীরে আমরা সেলসম্যানসও রাখবো। তার কারণ কি একা একা ভাই আমি সামাল দিয়ে পারতেছি না, আমার সবকিছু প্রোডাক্ট দেখা লাগতেছে, কোনটা আছে কোনটা নাই, তারপর আমার কাস্টমার ডাকা আমারই লাগতেছে, কাস্টমার ডাকা আমারও মানে চেক আউট সবকিছু আমার করা লাগতেছে, মানে এত ঝাই ঝামেলা ভাই একা নেওয়া একার পক্ষে সম্ভব না। এই হেড গুলোরে আমি টানাইতে পারলাম না, এই হেড গুলোরে কেমনে টানাতে হবে এটারে দেখার দরকার। এগুলো হ্যাঙ্গারে টানাইতে পারলাম না, তাইলে এগুলো যদি হ্যাঙ্গারে আমি টানাইতে না পারি এগুলোরে আমি টানাবো কোন জায়গায়? তাইলে হেডগুলো যদি আমি হ্যাঙ্গারে টানাইতে না পারি তাহলে আমি টানাবো কই? আমার তো মাথায় ঢুকতেছে না এখনো পর্যন্ত। কাস্টমার আসতেছে, কাস্টমার নিচ্ছে, ট্রায়াল রুম ইউজ করতেছে ওরা। আচ্ছা স্টকের ভিতরে নতুন একটা মাল আনছি না আমি একটু আগে, হ্যাঁ। আর আল্লাহ রে, এটা তো সোনাই সোহাগা, এটার দাম $50 দিয়ে দিই। এটা তো এরা ভাই ঝামেলা করে দিচ্ছিল, ফ্রি কি নিয়ে যাচ্ছিল নাকি এতক্ষণ আমার কাছ থেকে? $1375 আছে গাইস। ফাইনালি আজকে আমরা $300, আজকে আমরা দেখবো হচ্ছে আমরা টোটাল কত ডলার প্রফিট করতে পারি, এটা হচ্ছে আমাদের ফাইনাল কথা, বুঝছেন? জাস্ট এ মিনিট, বাপরে দারুণ দারুণ সব কাস্টমার আসতেছে। আপনিও যান ম্যাডাম, ম্যাডাম না ভাইয়া? আরে কাল্লু হালা ভাইয়া, আপনি ম্যাডাম না ভাইয়া? দেখি ও আপনি ভাইয়া, সমস্যা নাই। অনেক আরে কি জানো পাইনি রে, কি পাননি হ্যালো ইনোমান হ্যাড। এটা রে ম্যাডাম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এটার কোন জায়গায় বসাইলে আপনি দেখতে পারবেন এটা এখনো পর্যন্ত আমি ম্যাডাম বুঝে উঠতে পারতেছি না, এটা হচ্ছে আমার সমস্যা, এক্সট্রিমলি সরি। আমরা ট্রাই করবো গাইস, আমরা ভালোই প্রফিটে আছি, $1585, আমরা প্রায় $500 মতো প্রফিটে এখনো পর্যন্ত আছি। আমাদের জেলভেরিক শপ, আমাদের জেলভেরিক ব্র্যান্ডের থেকে অনেকেই কেনাকাটা করতেছে, ব্র্যান্ডের জামাকাপড় পরে মানুষ অনেক খুশি। যদিও বা আমরা এখনো পর্যন্ত প্রোডাকশন লেভেলে যাইনি, আমরা বাইরে থেকে বিভিন্ন ব্র্যান্ডের থেকে প্রোডাক্ট নিয়ে এসে আমরা সেল করতেছি, যাদের আসলে শপ টপ কি বলে ফ্যাক্টরি আছে তাদের থেকে নিয়ে আসতেছি। কিছু করার নাই, আপাতত আমাদের যেভাবে চলতেছে ভাই এইভাবেই চালাই যেতে হবে, কিছু করার নাই। কারণ আমাদের দিন শেষে আমাদের দেখতে তো হবে যে আমরা কত টাকা প্রফিট করতেছি, নাহলে আমরা তাপ করে ভাই ফ্যাক্টরি একটা দিয়ে বসলাম তাইলে তো হলো না, একটা সমস্যা, তাই না? হিউজ অ্যামাউন্ট নিয়ে নামলে দেন আমরা ফ্যাক্টরি দিতে পারবো। আমাদের দিন আজকে শেষ। এরই সাথে গাইস আমরা দেখি আমাদের দোকানটা ওপেন থাকলে, এখন তো কাস্টমার আসার কথা না, আমাদের ফাইন হইতে পারে, আমি দোকানটা ক্লোজ করে দিই। এরই সাথে আজকে আমাদের একটা ফাইনাল আউটপুট নেই, 4 দিন হয়ে গেছে, টোটাল $1835 আমাদের ব্যালেন্সে এখন আছে। $1835 টোটাল সেল করেছি আমরা $1577। আমরা শুরু করেছিলাম $1000 দিয়ে বিজনেসটা, $1000 দিয়ে বিজনেস স্টার্ট করে আলহামদুলিল্লাহ এখন $1835 আমাদের কাছে আছে। একই সাথে হিউজ পরিমাণে আমাদের কাছে মাল আছে, ছেলেদের পোশাক মেয়েদের পোশাক সহ প্রত্যেকটা প্রোডাক্ট হিউজ পরিমাণে আছে, পুরো মাথা নষ্ট করে ফেলাইছি, বুঝতে পারছেন? ধীরে ধীরে গাইস আমরা আমাদের বিজনেস আরো বড় করে নিয়ে যাব। থ্যাংক ইউ আমাদের জালভেরিক ব্র্যান্ডের সাথে থাকার জন্য। দেখা হচ্ছে গাইস ইনশাআল্লাহ খুব শীঘ্রই, সেই পর্যন্ত সবাই